সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগে থেকেই আপনারা জানেন আলোচ্য বিষয় আমাদের লিফলেটে দেওয়া হয়েছে। আলোচ্য বিষয় সুন্নাত এবং বিদআত, এই দুটো বিষয়ে আলোচনা করার জন্য কমিটির তরফ থেকে আগে থেকে জানানো হয়েছে। তাই এই দুটো বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নাত এবং বিদআত আলোচনা অনেক দিক থেকে করা সম্ভব, তবে দুটো দিকের ভয়াবহতা। কেউ যদি সুন্নাতকে অবমূল্যায়ন করে, ইনকার করে, অস্বীকার করে, বা সুন্নাত যেই দিকে তার উল্টো দিকে চলে, নবী আলাইহিস সালামের আদর্শের বিরুদ্ধাচরণ করে, তাদের পরিণতি কি হতে পারে। আর দ্বিতীয়ত, বিদআতযুক্ত কোনো ইবাদত বা আমল যদি আপনি করেন, তাহলে সেই ইবাদত কেন আল্লাহ গ্রহণ করবেন না, কেন বর্জন করবেন। শুধু বর্জন নয়, কেউ যদি বিদআতযুক্ত ইবাদত করে, তাহলে এই ইবাদতের দরুন নেকিত দুর্কিবাত, আপনার গুনাহ হবে, কবরের আযাব হবে, পরকালে পরিত্রাণ মোক্ষ কিছু লাভ করতে পারবেন না। সুন্নাত যদি শরীয়ত অর্থে আমরা বলি, আল্লাহ নবীর কথা, কাজ, সমর্থন। আল্লাহ নবী কোনো কর্ম করেছেন, এটা যেমন সুন্নাত। আল্লাহ নবী কোনো কাজ কাউকে করতে দেখেছেন, কোনো সাহাবীকে, তিনি কোনো আপত্তি জানাননি, এটাকে বলে মৌন সমর্থন দেওয়া। যখন আপত্তি নেই, নবীর সামনে করেছেন, এটাও এক কোয়ালিটি সুন্নাত। আর আল্লাহ নবী কোনো কাজের আদেশ করেছেন যে অমুক কাজটা করো সাহাবীদের উদ্দেশ্যে, এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। বিদআত ওইটাকে বলা হয় যে কাজ, যে কর্ম, সে আমলটা যতই ভালো হোক না কেন, সমাজে চলছে, মানুষ করছে ধর্ম মনে করে, অথচ কোরআন বা সুন্নাতে বা নবী অথবা সাহাবী থেকে এই আমলটা প্রমাণিত নেই। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের মসজিদ আছে, আমার সঙ্গে সকলে আপনারা একমত হবেন যে আমরা যখন দোয়া করি, দোয়ার একটি আদব হাত তুলে দোয়া করা, এবং এটা অনেক ভালো লাগে, লাগে না ভাইজান? এবং মানুষের মধ্যে এটা ধারণা, আরে দোয়া করব, হাত যদি না তুলি তাহলে কেমন দেখায়। এই জন্যই আমি আপনাদের এলাকায় আসলাম, এসে বললাম দেখেন, আপনারা মসজিদে যখন প্রবেশ করছেন সেই সময়টা দোয়া আছে না নাই? আছে না? এখন আমি ধর নতুন হুজুর, অনেক নাম ডাক আছে, ধরেন শুনেছেন, উঁচু মাপের বক্তা, আলোচক, দেশ বিদেশ সব জায়গায় ঘোরাঘুরি করছি, সব কিছু আপনার কাছে জানা আছে। আর এসে আমি গ্রামে বললাম দেখেন, মসজিদে ঢোকার তো একটা দোয়া আছে, আর দোয়া আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং একথা হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া করা একটা আদব হচ্ছে হাত তুলে দোয়া করতে হবে। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 1488, সনদ হাসান। এখন এই দুটো হাদিসকে সামনে রেখে বললাম আপনাদেরকে, দেখেন ভাই, যেহেতু মসজিদে ঢুকছি, দোয়া আছে, চলেন আমরা মসজিদে ঢোকার সময় সবাই মিলে একসঙ্গে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আমলটা ভালো না খারাপ? বলেন, আমলটা ভালো না খারাপ? কেন খারাপ? বাহ্যিক দিক থেকে আমলটা দেখতে ভালো না? কথা বলেন, যে কত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা মুসলিমদের, যে আমরা মসজিদে একসঙ্গে প্রবেশও করি না যতক্ষণ না পর্যন্ত আমাদের নেতা, আমাদের ইমাম সাহেব মুনাজাত না করবে, দোয়া না করবে, ততক্ষণ মসজিদের গেটের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন তিনি এসে সম্মিলিত একটা দোয়া মুনাজাত করে দিবে, মসজিদে ঢোকার প্রবেশের যে দোয়া হাদিসে আছে সেটা করে দিবে, তারপরে সবাই একসঙ্গে আমরা মসজিদে প্রবেশ করব, সকলে একসঙ্গে সুন্নাত নামাজ পড়ব, এরপরে ইকামত হবে, এরপরে সালাত আমরা সকলে দাঁড়িয়ে যাব। ভাই, এই আমলটা বাহ্যিক দিক থেকে ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু এই আমলটা আপনি যদি করেন, এই আমলটা ভালো হলেও এই আমলটা করলে আপনার নেকি হবে না, বরং উল্টো দিক থেকে গুনাহ হবে, পাপ হবে। অবশ্যই দোয়া করার ব্যাপারে হাদিস মজুদ আছে, হাত তোলার ব্যাপারে হাদিস মজুদ আছে, কিন্তু আমি যদি আমার মতো বুঝ নিয়ে
এখানকার একটা হাদিস, ওখানকার একটা হাদিস, এখানকার একটা হাদিস, তিন দিককার হাদিসকে নিয়ে এসে একটা নতুন ইবাদত তৈরি করতে চায়, যেটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই। এটাকে শরীয়তের ভাষাতে বলা হয় বিদআত। কি বলা হয় বলেন তো চাচা? বিদআত বাহ্যিক দিক থেকে কখনো খারাপ হয় না। কি বললাম আর একটা কথা, বিদআত কখনো খারাপ হয় না, কারণ মানুষ বিদআত করে ইবাদত মনে করে। মানুষ যারা চুরি করে তারা মনে করে এটা খারাপ কাজ, ডাকাতি করবে খারাপ কাজ, জেনা করবে খারাপ কাজ, ব্যভিচার করবে খারাপ কাজ, সুদ খাবে খারাপ কাজ, এগুলো জানে। কিন্তু মানুষ যখন ইবাদত নিজের মনের মতো করছে, অথচ কোরআন হাদিসের কোনো দলিল বা প্রমাণ নেই, এটাকে বলে বিদআত। যদিও সেটা বাহ্যিক থেকে ভালোই মনে হয়। যেমন আমাদের অনেক ভাইয়েরা আছে, মুসলিম ভাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলেই নবীজির জন্মদিবস পালন করে, আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, জন্মদিবস পালন করাতে কি এমন ক্ষতি হয়? দেখতে কি ভালো লাগে না? নবীর মহব্বত জাহির করছে, প্রকাশ করছে। আরে নবী, তার জন্য আমরা গোটা বিশ্ব জগতের 180 কোটি মানুষ, তাকে আমরা আনুগত্য করছি, অনুসরণ করছি। তার জন্ম তারিখে আমরা একটু আনন্দিত হব, একটু উল্লাসিত হব। বাহ্যিক দিক থেকে কাজটা তো খারাপ না। খারাপ না কি? কথা বলেন। অনেক মানুষই দেখবেন আছেন, মিলাদ করছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে ইয়া নবী সালাম আলাইকা, ভালোই তো লাগে, খারাপ লাগে কারো? কথা বলেন। আরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছে, এর চাইতে ভালো আর কি হতে পারে? মানে এইগুলো যে দেখছেন যে বাহ্যিক দিক থেকে ভালো কাজ, কিন্তু এই কাজগুলোকে আমরা বলি এটা নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, নবীর কথা কাজ সমর্থন দ্বারা প্রমাণিত নয়। যত এই কাজটা ভালো হোক না কেন, ওই যে মসজিদে ঢোকার সময়তে আপনি যে 2 হাত তুলে দোয়া করেন, এটা যেমন একটা খারাপ, ঠিক এই কাজগুলো নবী দ্বারা প্রমাণিত নয়, অতএব এটাও খারাপ বলে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আমার এতটুকু কথা বুঝতে পারছেন? চলেন, এই যে বিদআতের সংক্ষিপ্ত আপনাকে বোঝানোর জন্য, সুন্নাত কি? নবীর কথা কাজ এবং সমর্থন। আচ্ছা বলেন তো, আমরা কখনো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? কখনো দেখেছি? এই চোখ দ্বারা কখনো দেখেছি? তার কণ্ঠস্বর কখনো আমরা শুনেছি? তার দর্শে, তার আলোচনা সভাতে কখন আমরা বসেছি? না। আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না দেখেই আজকে 1500 বছর পরেও তার কণ্ঠস্বর না শুনে, তাকে না দেখে, তার সঙ্গে সহবত না করে তারপর আমরা তাকে বিশ্বাস করছি কি করছি না? তার মানে বুঝতে হবে আমাদের ঈমানটা কত মজবুত, যাকে না দেখে ভালোবাসা যায়, যার কণ্ঠস্বর না শ্রবণ করে তার জন্য জীবন দেওয়ার জন্য 180 কোটি মানুষ গোটা বিশ্ব জগতে এক পায়ে দাঁড়িয়ে যায়। যার ব্যাপারে একটা কটূক্তি করলে, যে ব্যক্তিকে দেখি নাই কিন্তু সে ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ একটু কটু মন্তব্য করে, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? হয়। এটা হচ্ছে সুন্নাত, নবীর প্রতি ভালোবাসার একটা আলামত। এটা কি বলেন তো ভাইজান? নবীকে যে ভালোবাসি, তাকে না দেখেই ভালোবাসি, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই, তার কণ্ঠস্বর আমরা কখনোই শুনি নাই, তার ভাষা আরবি, আমাদের ভাষা বাংলা, আমরা তার ভাষাটাও ঠিক মতো বুঝি না, কিন্তু তার প্রতি যে ভালোবাসা হৃদয়ের মধ্যে মুসলমানরা ধারণ করে, এই ভালোবাসাকে মাপক যন্ত্র দিয়ে মাপানো সম্ভব নয়। এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা, মুহাব্বত। কিন্তু আনুগত্য বা অনুসরণ এর সম্পূর্ণ ভিন্ন জিনিস। চলেন এখানে একটা মিসাল উদাহরণ দিই। চাচা, আবু তালেবের নাম শুনেছেন? হ্যাঁ, আবু তালেব কে বলেন তো? নবীজির চাচা। নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, অনেক উঁচু মাপের। আল্লাহ নবী যখন 40 বছরের নবুয়ত পান, আবু জাহেল, উদবা, সাইবা সকলেই আবু তালেবের কাছে আসতে আর বলতো যে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে এই কথাগুলো বলতে নিষেধ করে দাও। সে আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস, প্রচলিত আমল, প্রচলিত ইবাদত সমস্ত কিছুর বিরুদ্ধে বলে। আমরা যেইভাবে হজ করি বলে এইভাবে হজ করা যাবে না। আমরা যে 360 মূর্তির পুজো করি, মোহাম্মদ তোমার ভাতিজা একাই বলছে এগুলো করা যাবে না, সবগুলোই নাকি বাতিল। অথচ আমরা বাপ দাদা পুরুষ ধরে এই কাজগুলো করে আসছি। তোমার ভাতিজা কয়দিন আগে ছাগল চড়াতো, আরে ওর বাবা মারা গেছে, আমরা তাকে খাইয়েছি, আমরা তাকে পড়িয়েছি, আমাদের সঙ্গে সবসময় ছিল। হঠাৎ করে 40 বছর পর বলছে 360 মূর্তি কাবাতে যা আছে সবগুলো বাতিল, একটাকে মানা যাবে না। আল্লাহ কেবলমাত্র একজন, যিনি 7 আসমানের উপরে আছে, জীবনে তাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখতেও পাবে না, এমন একজন আল্লাহর কথা তোমার ভাতিজা বলছে। মোহাম্মদকে বলে দাও সে যেন দাওয়াত, এই মেসেজ আর আমাদের সামনে না দেয়। কমপক্ষে 4 দফা এসেছে, 4 বার এসেছে।
সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 67 থেকে 90 নম্বর পৃষ্ঠা ডিটেল ঘটনা বর্ণনা আছে। আবু তালেব সেই সময়তে আল্লাহ নবীর কাছে এমনভাবে দাঁড়িয়েছে। আবু তালেব নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, কিন্তু তারপরেও মৃত্যুর শয্যায় যখন শায়িত আবু তালেব, সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1350, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 396, আল্লাহর নবী আবু তালেব তার চাচা মৃত্যুর শয্যায় শায়িত, ধুক ধুক করছে তার জীবন প্রাণবায়ু। আল্লাহ নবী মাথার কাছে এসে বলছে, চাচা তুমি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করো, একবার যদি তুমি পাঠ করো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে কোনো মূল্যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু তালেবের মন চাই আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতটাকে গ্রহণ করে নেবে, মন চাই। আবু তালেব জানে তার ভাতিজা কখনো কোশ্চিন কালে কোনো দিন একটা মিথ্যা কথা বলেনি, কখনোই সে আমানতের খেয়ানত করেনি, গরিব দুস্থ মানুষকে সবসময় সহযোগিতা করেছে, জীবনে আমার ভাতিজা কোনো মিথ্যা কথা বলেনি। আজকে যে তিনি নিজেকে নবী দাবি করছে, এই দাবির মধ্যেও বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। আবু তালেব খুব ভালোই বুঝতো, ভালোই জানতো। কিন্তু আবু তালেবকে যখন দাওয়াত দিয়েছে, মাথার পাশে ছিল আরও কিছু ব্যক্তি, নাম আবু জাহেল, উদবা, সাইবা, এরা এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের আনিত ধর্মটাকে গ্রহণ করে নিবে আর বাপ দাদা পুরুষ ধরে আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিবে? বারবার এই কথা যখন বলছে আবু তালেবের মনটা একবার নবীর দিকে চলে যায়, আবার যখন বলে যে বাপ দাদা পুরুষ ধরে আমরা এই কর্মগুলো করছি, ধর্ম পালন করছি, সেই ধর্মকে তুমি ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু তালেব মনটা আবার উল্টো দিকে চলে যায়, সে কালিমা না পড়ে মৃত্যুবরণ করেছে। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398, আল্লাহ নবী বলছেন আমার চাচার জাহান্নামের সবচেয়ে কম আযাবটা হবে। কম আযাব কি? পায়ের নিচে গলগলে জাহান্নামের আগুন রাখা হবে আর মাথার চাঁদি পর্যন্ত টকবক করে ফুটবে। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এই ঘটনা আপনারা জানেন, আমিও জানি এই ঘটনা আপনি জানেন, তবে আমার প্রশ্ন বলেন তো আবু তালেব নবীকে কি কম ভালোবাসতেন? ভালোবাসা কোনো ত্রুটি আছে? ভালোবাসার মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ আছে? নাই। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় নবীর প্রতি মহাব্বত ভালোবাসা এটা জান্নাত যার জন্য যথেষ্ট নয়। নবী যে শরীয়তকে নিয়ে এসেছে, নবী যে আদেশ করেছে, নিষেধ করেছে, উপদেশ দিয়েছে, এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে নবীর আনুগত্য করা, নবীর অনুসরণ করা, ইত্তাবে সুন্নাহ, রসুলকে মেনে নেওয়া। রসুলকে মানা এটা নয় যে নবীর প্রতি ভালোবাসা আমার আছে। পৃথিবীতে অনেক অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই আছে, আমাদের নবী প্রসঙ্গে ভালো ভালো কথা লিখে গেছে, লিখে যায় নাই? দ্য হিরো অ্যান্ড দ্য হিরো অরশিপ একটা বই আছে, ওই বই 7 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে গোটা বিশ্ব জগতে মানুষ মুসলমানকে দেখে ভয় পায়, মানুষ ভয় করে যে গোটা বিশ্ব জগতে মুসলমানরা কবে হয়তো বোম মেরে গোটা বিশ্ব জগৎকে ধ্বংস করে দিবে। ওই লেখক একজন খ্রিস্টান, তিনি বলছেন অথচ যারা এই নবী মুহাম্মদের জীবনী পড়বে অটোমেটিক তার হৃদয়ের মধ্যে বোম ব্লাস্টিং করবে। কিসের বোম ব্লাস্টিং? ইমান। কিসের কথা বলেন? একজন খ্রিস্টান লেখক বলছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লিখেছে, ধর্মের সে একজন খ্রিস্টান, তিনি গোটা বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগুলো কে কে তাদের জীবনী নিয়ে তিনি সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে তিনি 100 জনের জীবনীকে তিনি সংকলন করেছেন। প্রথম যে ব্যক্তির নাম রেখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় স্যার আইজাক নিউটন, তৃতীয় নবী ঈসা আলাইহিস সালাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই ইহুদি এবং খ্রিস্টান, সনাতনী, হিন্দুরাও আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কথা বলেন। সবার না থাকলেও কিছু সংখ্যক মানুষের তো আছে, আছে না? আছে। এই জন্য ভালো ভালো মন্তব্য করে গেছে আমাদের নবী প্রসঙ্গে, অনেক গান, গীত, অনেক সাহিত্য চর্চা অমুসলিমরাও করেছে। এই সমস্ত কথা সামারি শেষ পয়েন্ট উপসংহার হচ্ছে এইটা, শুধু ভালোবাসা নবীর প্রতি থাকলেই আপনি যে জান্নাত চলে যাবেন বা পরিত্রাণ নাজাত পেয়ে যাবেন, সালভেশন হয়ে যাবে, এটা সঠিক নয়। অবশ্যই ভালোবাসা মুমিনের হৃদয় থাকবে, তার সঙ্গে ইবাদত যতক্ষণ না করছেন নবীর পদ্ধতি অনুযায়ী আপনি পরকালে নাজাত পাবেন না। চলেন কোরআনে একটা আয়াত দেখি আমরা,
সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, তোমরা যারা নবীর আদেশকে লঙ্ঘন করবে, কে বলছে বলেন তো চাচা? আল্লাহ বলছেন। কি বলছেন? শোনো আদম সন্তান, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে, আমার নবী যা আদেশ করবে তার উল্টো দিকে যাবে, নবী যেই কথাই আদেশ দেবে সেটাকে পরিপন্থী আমল করবে, আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। বলেন তো মুসলমান জাতি আজকে ফিতনার মধ্যে আছে না নাই? ফিতনার মধ্যে আছে না? মুসলিম জাতি আজকে গজর মধ্যে আছে না নাই? আজকে মুসলমান জাতি ভয়ের মধ্যে আছে, ভয় ভীতি সবসময় আছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মুসলিম, আমরা ভারতীয় মুসলিম যারা আছে আমরা ভয়ের মধ্যে আছি। কেন? আপনি সবসময় ভয়ের মধ্যে ভয় করছেন এই জন্য, কখন এনআরসি না হয়ে যদি হটেই যায় তাহলে আমাকে কোন দিকে চলে যেতে হয়, ভয় আছে না নাই? কথা বলেন, আছে। অথচ ভারতের ইতিহাস, ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। যে মাটিতে আমরা বসে আছি এটা কি? লালগোলা না? লালগোলা। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির কুতুব মিনার পর্যন্ত সব জায়গাতে মুসলমানের ছোঁয়া এখন আছে নাই? আছে। মুর্শিদাবাদ তৎকালীন সময়ে, সেই সময় মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষকে শাসন করেছে। অথচ 800 বছর মুসলমানরা ভারতবর্ষে ক্ষমতায় থাকে, রাজত্ব করেও আজকে ভারতবর্ষে মুসলমানরা নিজেই ভয় ভীতি সন্ত্রস্তের মধ্যে পতিত হয়েছে যে আমি এদেশের নাগরিক কি না। এই নিয়ে আজকে অন্য কেউ প্রশ্ন তুলছে না ভাইজান? তুলছে। আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, যে জাতি আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। পূর্বের নবীর ইতিহাস দেখেন, লুত আলাইহিস সালামের কম, আদ জাতি, সামুদ জাতি আল্লাহ ধ্বংস করে দেয় নাই? ধ্বংস করে দিয়েছে। কেন? নবী যখন তাদেরকে যেই পথে ডেকেছে সেই পথে না এসে উল্টো দিকে চলেছে। আপনি যে নবীর আদর্শকে মানেন না, এর জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনার যে ছেলে আছে 10 বছর 20 বছর বয়স, তার চুল কাটা স্টাইলটা দেখেন, দেখুন চুল কাটা স্টাইলে প্রমাণ করে দিবে যে আপনি নবীর আদর্শকে গ্রহণ করেছেন না অন্য কারো আদর্শ আপনি চুলটা কেটেছেন। বেশি দূর যাওয়ার দরকার নেই। বা চুল কাটার স্টাইল আছে না? চুল কিভাবে কাটছে আপনার ছেলে? বারবার একই হাদিস কতবার বলা হয়েছে, প্রত্যেক জুমাতে আপনাকে বলা হয়, ওয়াজ মাহফিল সব জায়গায় হাদিসগুলো আপনাকে বলা হয়। আপনি জানেন না কোনটা? ইসলামের শরীয়তে জানেন না এমন কোনো বিষয় নাই। একই কথা বারবার আপনাদেরকে কতবার বলতে ভালো লাগে, একই জিনিস কতদিন একই ধরনের আলোচনা করতেও ভালো লাগে। একটু আগে আমার পূর্বের আলোচক তিনি আলোচনা করলেন, তার পূর্বের আলোচক কথা বলে গেলেন। আপনারা জানেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। সেই মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? তারপর যদি ফজরে 20 জন মুসল্লি না হয় আমরা কি করতে পারি? আন তুসিবাহুম ফিতনা, আল্লাহ বলছেন সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। ফিতনা আপনি নিজে ডেকে নিয়ে এনেছেন, গজব আপনি নিজে ডেকে এনেছেন। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন নবীর আদেশকে যে লঙ্ঘন করবে সে জাতি যত বড় হোক, আল্লাহ ফিরআউনের মতো ব্যক্তিদেরকেও ধ্বংস করেছে না? করে দিয়েছে। আপনি কে? আপনাকে দুনিয়াতে এখন মধ্যে রাখা হয়েছে এই জন্য যে আপনি আল্লাহর ইবাদত করবেন, কিন্তু ইবাদতকে বাদ দিয়ে নিজের মর্জি মতো জীবনকে পরিচালনা করছেন। কতদিন এই হাদিস শুনেছেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জান্নাতে যাবে না, ওই নারী জাহান্নামে যাবে যে নারী পোশাক পরেছে তারপরে উলঙ্গ পোশাক। উলঙ্গ মানে এমন পোশাক পরেছে, পোশাক পরার পরেও তার 32 34 36 দূর থেকে সব মাপা যায়, এটাকে বলে উলঙ্গ পোশাক। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছেন এই নারী জাহান্নামে যাবে। অথচ আপনি বাপ আপনার মেয়েকে ঈদের দিন ওই পোশাকটা কিনে দেন। আছে না নাই? কথা বলেন, আছে না? আপনার স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে নিয়ে চলে যাচ্ছেন, এমন পোশাক পরে দিয়েছেন তার পুরো শরীর কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখে দেখে যদি দর্জি থাকে ও মেপে বলে দিতে পারবে। পারবে কি পারবে না? আল্লাহ নবী তো এই কথা বলে গেছেন। আপনি হাদিস জানেন না যে আপনি জান্নাতে যাবেন না, যে হচ্ছে দায়ুস। কি কথা বলেন? দায়ুস মানে আপনি দেখেছেন যে আপনার পরিবারের আপনার ছেলে মেয়ে সবাই যা মন চায় তাই করে, বাড়িতে জোরে জোরে গান বাজছে, বাড়িতে যে কেউ যখন তখন, সকাল নেই বিকেল নেই রাত নেই, আপনি বাড়িতে আছেন না নেই কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির প্রতিবেশী আপনার স্ত্রীর কাছে গিয়ে ও ভাবি কেমন আছো,
চলো সিনেমা দেখি, বসে বসে সিনেমা দেখছে, বসে বসে মোবাইল টিপছে, আপনার স্ত্রী বসে আছে, আর একজন দেওয়ার না কি বলেন আপনি, তার উকুন বেচে দিচ্ছে, আছে না নাই কথা বলেন? এটা কার আদর্শ? আনতুসিবাহুম ফিতনা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার বক্তার কথা না। কার কথা কথা বলেন? আপনার কাছে কঠিন মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে বলেছেন। এই সৃষ্টি জগৎ কে রচনা করেছে? কে করেছে? সৃষ্টি জগৎ আল্লাহ রচনা করেছে। গজব কে দেয়? আল্লাহ দেয়। গজব থেকে উত্তোলন কে করে? আল্লাহ করে। তো আল্লাহ তো বলছে এই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেবো। যখনই আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, নবীর আদেশ যা থাকবে তার বিরুদ্ধে গেলে সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেবো। মুসলমান যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ নবীর আদর্শের কাছে একদম মাথা সঁপে দিতে হবে। আপনি মনে করছেন কবে বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে, এই জন্য আপনার রক্ত গরম, অথচ আপনার মসজিদ ফাঁকা আছে না নাই? বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে, রামের জন্মভূমি করে দিয়েছে, মুসলমান রক্তটা গরম হয়ে গেছে, অথচ আপনার মসজিদ দেখেন কত মসজিদ ফাঁকা। জামাতে মুসলমানরা আসে না। 1000 যদি ঘর হয়, প্রত্যেক বাড়িতে যদি 2জন 3জন করে প্রাপ্তবয়স্ক হয়, কমপক্ষে একটা মসজিদ না, এলাকাতে 10খানা মসজিদেও মুসল্লি ধরে রাখার ক্ষমতা থাকার কথা নয়। অথচ আপনার এলাকাতে দেখলে দেখা যায় 5 জন মানুষও পাওয়া যায় না ফজরের সময়, আসে না নাই কথা বলেন? তো আপনার এই মসজিদ আপনার জন্য গজব। আপনি মসজিদ আবাদ করতে পারছেন না, এই মসজিদের অভিশাপে লানতে আপনি ধ্বংস হয়ে যাবেন। একটা বাবরি মসজিদ নিয়ে তো কী হয়েছে, মুসলমানকে মনে রাখতে হবে সলাতের ওয়াক্ত যখনই আসবে ওটাই আপনার জন্য মসজিদ। সহিহ বুখারী 408 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য গোটা দুনিয়াটা, গোটা বিশ্বটা মসজিদ। কি কথা বলেন তো? গোটা বিশ্বটা মসজিদ। কয়েকটা জায়গা বাদ দিয়ে, একটা পায়খানা, বাথরুম, উটের ঘর, এই 3-4টে জায়গা বাদ দিয়ে, আর কবরস্থান বাদ দিয়ে, এই 3-4টে জায়গা বাদ দিয়ে গোটা বিশ্ব জগৎটা মুসলমানের জন্য কি বলেন তো? বাবরি মসজিদ। কি কথা বলেন? আল্লাহ গোটা বিশ্ব জগৎকে বাবরি মসজিদ করে দিয়েছে। আপনি লালগোলা স্টেশনে দাঁড়িয়ে আছেন, জোহরের রক্ত চলে এসেছে, আজান পড়ছে, মুসলমান আপনি ওইখানে ওযু করে ওই লালগোলা রেল স্টেশনের মধ্যেই ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান। ওই লালগোলা স্টেশন এখন স্টেশন নাই, ওটা আপনার জন্য মসজিদ হয়ে গেছে। কথা আপনি বুঝতে পারলেন না? ওটা কি আপনার জন্য? ওটাই মসজিদ। মোদিজি একটা মসজিদ নিয়ে আমাদের কি করবে? গোটা ভারত মুসলমানদের জন্য কি মসজিদ। বিমানে চড়বেন, বিমানে চলছে রাস্তা অনেক উঁচুতে, ওয়াক চলে এসেছে আসরের, নামাজ কোথায় পড়বেন? বিমানে পড়বেন। এটা মুসলমানকে আল্লাহ দিয়েছে। আপনি একটা বাবরি মসজিদ নিয়ে পড়ে আছেন, অথচ আপনার এলাকাতে হাজার হাজার মসজিদ আছে, এখনও জামাতে কোনো মুসলমান নাই। আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, যে জাতি নবীর আদেশকে লঙ্ঘন করবে, জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। শিখ ধর্মের অনুসারীকে দেখেছেন চাচা? শিখরা দেখবেন মাথায় সবসময় পাগড়ি বেঁধে রাখে না? হাতে দেখবেন লোহার একটা করাত রেখে দেয়, ছোট্ট একটা অস্ত্র রেখে দেয়, একটা চিরুনি সবসময় পকেটে থাকে না? আর তাদের চাপদাড়ি থাকবে, আর মাথায় পাগড়ি বেঁধে রেখে দেয়। এটা কি? শিখ। তারা তাদের আদর্শের কাছে, তারা তাদের গুরু নানকের সুন্নাতকে এত কঠোরভাবে মানে গোটা দুনিয়া তাদের বিরুদ্ধে চলে যাক। আপনি কোনো শিখের যদি পাগড়িতে একবার যদি আপনি হাত দিয়েছেন, হাতটা দুমড়ে ভেঙে মুচড়ে ফেলে দিবে। ফেলে কি ফেলে না কথা বলেন? এটা তাদের গায়রত, তাদের আত্মমর্যাদা। তারা গুরু নানকের একটা সুন্নাতকে পালন করছে, 5টা সুন্নাত তারা মানে, তার মধ্যে একটা পাগড়িকে পরিধান করা। জিন্দেগিতে পাগড়ি খোলা অবস্থায় শিখদেরকে দেখতে পাবে না। মহেন্দ্র সিং ধোনি না কি যেন নাম একটা খেলোয়াড় আছে, হরভজন সিং না কি, হরভজন সিং, ওর মাথায় সবসময় পাগড়ি থাকে না? মুসলমানের বাচ্চা টুপি পরে খেলতে যায়, খেলতে যায়, কিন্তু ওই যে সিং, ও খেলে কি খেলে না? পৃথিবীর কোনো শিখকে দেখবেন সে যে জায়গাতে সে কর্মস্থল হোক না কেন, যে চাকরি করুক, ও যদি মিলিটারি হয়, ও যদি ডাক্তার হয়, ও যদি মাস্টার হয়, ও যদি ট্রাক লরি চালায়, তারপরে দেখবেন তার এক মুষ্টি দাঁড়িয়ে আছে, আর তার কখনো পাগড়ি সে খুলে ফেলে না। ও চাকরি করছে, তারপরেও সেটা খুলে ফেলে না। মুসলমান যদি এখনই যদি চলে যায়, যদি মিলিটারি চাকরির জন্য যায়, রান প্রতিযোগিতা বলবে দাড়ি থাকলে তোমার চাকরি হবে না, মুসলমান তারা আগেই জানে যে দাড়ি থাকলে চাকরি হবে না, ও দাড়ি চেয়েছেই ও চাকরির জন্য লাইন দেয়, আছে না না কথা বলেন? ও ইন্টারভিউ দিতে গেলেও
ভাবছে যে যদি দাড়ি থাকে তাহলে আমার আর চাকরি হবে না। ও বাড়িতে একদিন আগে দাড়িকে চেয়েছে, তারপরে ইন্টারভিউ দিতে যাচ্ছে। কেন? মুসলমান তার আদর্শের কাছে মাথা নত করেছে। এই জন্য গোটা বিশ্বজগতে মুসলিমরা কোনো জায়গাতে চাকরি করবে দাড়ি রেখে, এখন ইন্ডিয়াতে এটা অনুমোদিত নয়, কিন্তু এখন শিখ সে দাড়ি রেখে চাকরি করতে পারে কি পারে না? কেন বলেন তো? কারণ তাদের ছোট থেকে বড় পর্যন্ত সবাই তাদের এই সুন্নাতকে কেউ মিসইউজ করে না, কেউ ডিসএগ্রি করে না, সবাই এই সুন্নাতের উপরে মানে কট্টরভাবে দাঁড়িয়ে আছে। তাই তাদের জন্য সংবিধান আলাদা হয়ে গেছে যে তারা যা চায় তারা করতে পারবে। কিন্তু মুসলমান, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার বাপ রাখেনি, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার ছোট ভাই রাখেনি, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার চাচা রাখেনি। যখন আমি চাকরি নিতে যাব, মুখে দাঁড়িয়ে আছে, বলবো যে না ভাই এটা আমাদের ধর্ম, আমরা দাড়ি কাটতে পারবো না। বলে কেন, কি হয়েছে? আমাদের ওসি সাহেব উনি তো মুসলমান, উনার তো দাড়ি চাচা, তো তুমি আবার কত বড় মুসলমান, ও কি মুসলমান না? এই কথা বলে কি বলে না? কথা বলেন কেন? কারণ 99% মুসলমান দাড়ি নেই, মাথায় টুপি নেই, আমাদের সুন্নাতি তরিকার পোশাক নেই। মাত্র 1% মুসলমান প্র্যাকটিসিং মুসলমান। তার জন্যই ওই 99% মুসলমানকে দেখে 1% মুসলমানকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি দাড়ি রাখতে পারবে না, তুমি বোরখা পরতে পারবে না। এই জায়গায় আপনার মেয়ে স্কুলে যখন যাবে, গার্লস স্কুলে বোরখা পরে যাবে, ঝামেলা হচ্ছে। ঝামেলা হওয়ারই উচিত, ঝামেলা হওয়ারই উচিত, আপনার মেয়েকে ঢুকতে দেওয়া উচিত নয়। কারণ এটাই, কারণ 10-50 জন মুসলমানের মেয়ে ওই স্কুলে আছে, 2 জন বোরখা পড়ছে না ভাইজান, 48 জন বেপরদা যাচ্ছে। তখন ম্যাডামরা এমনি বলবে, আরে ও তো মুসলমান, ও তো নামাজ পড়ে, ও তো বোরখা পড়ে না, তোমাকে পড়তে হবে কেন? আপনাকে প্রশ্ন ছুড়ে দিবে। কিন্তু 50 জন মেয়ে যদি মুসলমান মানেই সে বোরখা পরে যাবে, মুসলমান ছেলে মানেই মাথায় টুপি থাকবে, মুসলমান মানেই মুখে দাড়ি থাকবে, তাহলে কয়জনকে বয়কট করবে? ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, কয়জনকে বয়কট করবে? শিখ যতজন আছে সবার মাথায় এই পাগড়ি থাকেই থাকে, দাড়ি থাকেই থাকে, কতজনকে বয়কট করবে? বয়কট করতে পারে না। বিধায় এটা আইন, কারণ তারা তাদের নিজেদের আদর্শকে তারা কখনোই শিথিল হয় নাই। মুসলমান শিথিল হয়েছে, মুসলমান আজকে পদদলিত হচ্ছে না। এটা বুঝতে হবে আপনাকে। সংবিধান মানুষের জন্য তৈরি হয়। আপনি যখনই শিথিল হয়েছেন আপনার পরে আযাব আসবে। আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, যে জাতি আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ফিতনাদের জর্জরিত করে দেব। আপনি জানেন এই হাদিস, বারবার এই হাদিস আপনাকে বলা হয়েছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছে না নাই? কথা বলেন। তারপরেও নির্লজ্জের মতো আপনার স্ত্রীকে ওই বন্ধন অফিসের অফিসার আসে, তার সামনে বসিয়ে দেন, সপ্তাহে 1 দিন করে 10,000 টাকা নিয়েছেন ব্যবসা করার জন্য। আপনার স্ত্রী প্রতিদিন সপ্তাহে 1 দিন ওই বন্ধন অফিসারের সামনে গিয়ে একদম খোলামেলা বসে চা খাওয়াচ্ছে না? আত্মমর্যাদা আছে আপনার? আপনার কাছে কঠিন মনে হতে পারে, এই কথাগুলো আমাদের নয়। আমার প্রতি যদি রাগ করেন এটা বেইনসাফি হবে। এ কথা আমার নয়, এ কথা কার? নবী বলেছেন 1400 বছর আগে, তিনি আরবিতে বলেছেন। আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বললাম। যদি বাঁচতে চান, আবার আপনাকে কট্টরপন্থী শিখরা যেমন আছে, কট্টরপন্থা ভাবেই যে আপনি ইসলামটাকে যদি ফলো করেন, ইনশাল্লাহ 40 কোটি ভারতের মুসলমান ধর্মের জন্য আজকে নির্যাতিত। কিসের জন্য? ধর্মের জন্য নির্যাতিত। আপনি ধর্মকে কট্টরভাবে পালন করতে শুরু করেন, ইনশাল্লাহ 40 কোটি মুসলমান 400 কোটি অমুসলিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। 400 কোটি অমুসলিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরা আনফাল 69, 70, 71 পরপর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, একজন ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তাতে থাকতো না। আর আপনাকে দেখলে শয়তান আপনার পিছনে পিছনে দৌড় মারে না? আপনার পেছনে পেছনে কি মানে আপনার ভেতরেই শয়তান, মানে আপনি নিজেই একটা টাটকা তাজা জ্যান্ত আপনি শয়তানের ভূমিকা পালন করছেন। হয়তো মুসলমান যে রাস্তাতে যাবে শয়তান পালিয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের নবীর আদর্শকে লঙ্ঘন করা। আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, যে জাতি আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ফিতনাদের জর্জরিত করে দেব। চাচা আপনি জানেন না কোরআনের আয়াত, এ হাদিস জানেন না যে আপনি যদি যে জমি আছে, জমির যদি 2 ছেলে থেকে 1 মেয়ে থাকে, ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এই হাদিসে কোনের জানা আছে না? আপনার মেয়েকে দিয়েছেন? সম্পত্তি দেন? জি, সম্পত্তি তো দেন না, আপনি ছেলেকে লিখে দিয়েছেন, মেয়েকে তার শতাংশ দিচ্ছেন না। আনতুসিবাম ফিতনা, আপনি ধ্বংস হয়ে যাবেন।
আল্লাহর কোরআনের আয়াত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল কাতে, যে আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করেছে। রক্তের সম্পর্ক ছিন্নকারী ওই 1 কোটি বার যদি হজ করে ও জান্নাতে যাবে না, ও আগে জাহান্নামে যাবে। কোথায় যাবে কথা বলেন? জাহান্নামে যাবে। বলেন আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করেছেন কি করেন নাই? আপনি আপনার বোনের সঙ্গে সম্পর্ক রাখেননি কেন? আপনার বোন আপনার বাপের সম্পত্তির ভাগ দিয়েছিল, এসে বলেছিল ভাই আব্বার জমির ভাগ দাও, আপনি সঙ্গে সঙ্গে তোর বিয়েতে 3 লাখ টাকা খরচ করেছি, যে ভাগ নিবি মানে খবরদার বাড়িতে জমি নিয়ে আর কখনো আসবি না, যদি আসিস তোর সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। আপনি বড় ভাই, আপনি এই কথা বলেছেন। বলেন কি বলেন না? কথা বলেন। সমাজে আছে না নাই? আছে। আল্লাহ নবী বললেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না কতে, যে আত্মীয় সম্পর্কে ছিন্ন করেছে। আপনি সম্পর্ক ছিন্ন করেছেন নিজের বোনের সঙ্গে, নিজের বাপের সঙ্গে, মায়ের সঙ্গে বিয়ে করেছেন, বাপ মাকে নিয়ে বসেছেন, বড় ভাইকে বলছে ভাই তুমি মাকে দেখো, আমি বাপকে দেখছি। 2 তলাতে বাপকে তুলে দিয়েছেন, 1 তলাতে নিচতলাতে আপনি মাকে নিয়ে আছেন। একই দিন বাপ খাচ্ছে মাংস ভাত আর মা নিচে খাচ্ছে সবজি ভাত। আছে না নাই? কথা বলেন। আছে। আনতুসিবাম ফিতনা, আপনি জর্জরিত ধ্বংস হয়ে যাবেন, ফিতনা গজবের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছে এটা হচ্ছে নবীর আদর্শ। কি কথা বলেন? নবীর আদর্শ। আমরা তো সাধারণ মানুষ, এই কথাগুলোর ওইটা আপনি কতটুকু নিতে পারছেন আমি বুঝতে পারছি না। তবে জেনে রাখেন এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর তিনি কারণ বলছেন একটা মানুষ ধ্বংসের কারণ। যদি আপনি সফলতা পেতে চান, আল্লাহ আল্লাহ নবীর আদর্শ যেখানে আছে নিঃসংকোচে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। যারাই আত্মসমর্পণ করেছে সেই দেশগুলো দেখেন আজকে আজকে একটা একটা করে উন্নত হচ্ছে। পৃথিবীতে 56টা ইসলামী রাষ্ট্র আছে। সৌদি আরবিয়া আছে না নাই? কথা বলেন। ইসলামকে মানছে, তাদের মর্যাদা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। এর জন্য বেশি কিছু ভাবারও দরকারও নেই। মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য অর্থ সবচেয়ে বড় অ্যাসেট, টাকা, তাই না? অর্থ। বলেন তো আমাদের ইন্ডিয়ান, সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা? কত টাকা? কমপক্ষে 22-20 থেকে 25 টাকার মধ্যে অ্যাভারেজ ঘোরাঘুরি করে, তাই তো? তার মানে সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ার 20 থেকে 25 টাকা। তার মানে বুঝতে পারছেন তাদের টাকার দাম কত, মূল্য কত? আচ্ছা কুয়েতের নাম শুনেছেন না? ইসলামী রাষ্ট্র না? কুয়েতের 1 রিয়াল সমান আমাদের ইন্ডিয়ান কত টাকা? প্রায় 275 টাকা। কত টাকা চিন্তা করছেন? মানে তাদের যদি দিনে যদি 1000 টাকা ইনকাম যদি তারা করে, তাহলে ওই 1000 টাকা ভাঙলে ইন্ডিয়ান কত টাকা হবে বলেন তো? কত টাকা হবে? প্রায় 2,75,000 টাকা। তার মানে তারা আল্লাহ নবীর আদর্শকে যত যে জাতি মেনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর্থিক দিক থেকেও আল্লাহ বিজয় দিয়েছেন। আর যারাই নবীর আদর্শকে লঙ্ঘন করেছে তারাই আজকে ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল, যখন ইসলাম মেনেছে আল্লাহ তাড়াতাড়ি করে বিশ্ব জগতে ভারতবর্ষে মুসলমানকে উচ্চ স্থানে দিয়ে দিয়েছে। কিন্তু শেষ সময় আমাদের বাপ দাদা যারা ছিল, মুঘল সাম্রাজ্য, বাবর, শাহজাহান পড়েছেন, যখন দেখছে যে না ওরা ক্ষমতার জন্য লড়াই করছে, আল্লাহর জন্য লড়াই নাই, ক্ষমতার জন্য লড়াই করতে শুরু করেছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাপ ছেলেকে হত্যা করে, ছেলে বাপকে হত্যা করে, ছেলে চাচাকে হত্যা করে। দেখেন নাই ভাইজান আমাদের ইতিহাস? ভারতের ইতিহাস তো তাই। আমাদের পূর্বপুরুষ এটা করেছে। সেই সময়তে শাহজাহান তিনি কি করেছেন মুসলমানের জন্য, আল্লাহর জন্য কি করেছেন? কিছু করে নাই। একটা মসজিদ, একটা ইউনিভার্সিটি সেই সময় তিনি তৈরি করে নাই। শুধু নিজের স্ত্রীকে এত ভালোবাসা জাহির করতে গিয়ে 22 বছর ধরে একটা তাজমহল তৈরি করে দিয়ে ভারতে মুসলমানরা এখন বিপদ আছে। ও তাজমহল না শিবলিঙ্গ? সেই সময় তাজমহলের যত কোটি টাকা খরচ হয়েছিল, ওই টাকা দিয়ে গোটা ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা করে বড় ইউনিভার্সিটি তৈরি হতো। কি হতো না? কথা বলেন। করে নাই। আমাদের পূর্বপুরুষরা শেষের দিকে এসে শুধু নারী, মদ, ক্ষমতা, 3টে ছাড়া কিচ্ছু ছিল না। ধর্মের ধাও তাদের মধ্যে পাওয়া যেত না। আকবর এসে দ্বীন ইলাহি রচনা করে ফেললো। এক একজন জীবনী পড়বেন শেষের কয়েকশো বছর, সিপাহী বিদ্রোহ 1857 পর্যন্ত দেখবেন মুসলমানরা সেই সময় এত নোংরা নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ব্রিটিশরা এসে মুসলমানের 800 বছরের ক্ষমতা, পাওয়ার ইংরেজরা দখল করে মুসলমানকে গোলাম করে রেখে দিয়েছে। আজকে ভারতে মুসলমানরা গোলামিত্ব করছে, অথচ আমরা ছিলাম রাজা। আমরা কি ছিলাম? দেখবেন ভালো করে, কলকাতা থেকে চলে যান, দিল্লি চলে যান, চেন্নাই চলে যান,
বেশিরভাগ রাজমিস্ত্রি ভারতের কোন জেলার বলেন তো? মুর্শিদাবাদ। কেন বলেন তো? শিক্ষা কম নয়। রাজমিস্ত্রি মানে তারা বড় বড় বিল্ডিং তৈরি করে, রাজার ঘর তৈরি করে, এই জন্য রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি। ওরা রাজপ্রাসাদ তৈরি করে। তো যাদের রাজপ্রাসাদ নাই তারা রাজপ্রাসাদ তৈরি করতে পারবে নাকি? আরে মুর্শিদাবাদ সেই সময় গোটা বিশ্ব জগৎকে, গোটা ভারতকে এইখান থেকে কন্ট্রোল করা হতো। ক্ষমতা এখানেই। আমাদের বাপদাদা 3-4 পূর্বপুরুষ চলে যান, দেখবেন আমাদের বাপদাদারা কে রাজা ছিল, কে বাদশাহ ছিল, তারাই বড় বড় জমিদার ছিল। 200 বিঘা, 400 বিঘা, 600 বিঘা জমির মালিক তারা ছিল। কিন্তু আজকে মুর্শিদাবাদের প্রেক্ষাপট দেখেন সব উল্টে গেছে। কেন? ওই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আজকে মুসলমান মুর্শিদাবাদে সবচেয়ে পিছিয়ে আছে। আছে না নাই? কথা বলেন। আছে। হচ্ছে আমরা ছিলাম রাজা, আমরা এই বাদশাহ, আমরা রাজত্ব করেছি এখান থেকে, এইখানে আজকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। শর্মত শুধু আপনাকে যে কথা বলেছি, আযাব আসার একটাই কারণ নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর আদেশকে লঙ্ঘন করা। এটা সবচেয়ে বড় কারণ। যে জাতি তার নবীকে অস্বীকার করেছে, সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমাদেরও সেই পরিস্থিতি। চলেন, এটা তো আমাদের সাধারণ মানুষের কথা বললাম। আল্লাহ সাহাবীদের সঙ্গে কী করেছে দেখবেন। চলেন দেখাই। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধের ইতিহাস ইসলামী হিস্ট্রির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক লড়াই। আল্লাহ নবী জীবদ্দশাতে 25খানা যুদ্ধ করেছেন। সাহাবীদের জামানাতে কমপক্ষে আরও 25 থেকে 30টা যুদ্ধ হয়েছে। টোটাল 50 থেকে 60খানা যুদ্ধ মুসলমানদের ইতিহাসে পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম ওহুদের যুদ্ধ। যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত ছিলেন। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে? হেরে গেছে। চলেন সংক্ষিপ্তভাবে ঘটনা আপনাকে বলি যে নবীর আদর্শকে লঙ্ঘন করলে আমি তো দূরে কথা সাহাবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই। ওহুদের যুদ্ধের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন যে ওহুদের প্রান্তে নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট করে নবীর ঘুম ভেঙে গেছে। নবী বুঝতে পারছেন যে না, এই যুদ্ধ মুসলিমদের বড় ক্ষতি হয়ে যাবে। নবী চট করে মসজিদে চলে গেছে। ফজরের সালাত শেষ করেছে। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে বলছে যে সাহাবী, আমার স্বপ্নে এটা দেখেছি যে আমার সাহাবীরা রক্তাক্ত অবস্থায় ওহুদের প্রান্তে পড়ে আছে। তোমাদের কি মন? তোমরা কি যুদ্ধে যাবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু যুদ্ধকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে যাই হয়ে যাক আমরা যুদ্ধের ময়দানে আমরা যাবো ইনশাআল্লাহ। আপনি এখন বুঝতে পারবেন না এই হাদিসগুলো, এই ঘটনাগুলো। কেন জানেন? আমরা 2024 সালে বসবাস করছি। টেকনোলজির যুগ। 4K ক্যামেরা, 8K ক্যামেরা দিয়ে ডিজিটাল যুগ আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা ঘটেছে আজ থেকে 1400 বছর আগে। যে সময় লাইট তো দূরের কথা, হারিকেনে কাছে আবিষ্কার হয় নাই। একটা ট্রেন লাইন তো দূরের কথা, একটা সাইকেলে ভল টিউব আবিষ্কার হয় নাই। মানুষ পানি পান করার জন্য 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার সে মরুভূমি, ধুধু প্রান্ত মরুভূমির মধ্যে ছুটে বেরিয়েছে শুধু পানি পান করার জন্য। 1400 বছর আগে আপনি চিন্তা করেন। ইলেকট্রিক তো দূরের কথা, কোনো কিছু নেই। অন্ধকারের যুগ, বিজ্ঞান টেকনোলজি কিছু নেই। ওই সময়কার ঘটনা বলছি আপনাকে। এই বর্তমান এই যুগকে সামনে রাখলে এই ঘটনা মর্যাদা মান আপনি দিতে পারবেন না। চলে যান 1400 বছর আগে, নিজেকে নিয়ে চলে যান। যে যেতে যদি না পারেন 20 বছর পেছনে যান। এই এলাকাতে আছে 20 বছর আগে ইলেকট্রিক ছিল কথা বলেন? ছিল না। ইলেকট্রিক ছিল না, বিদ্যুৎ ছিল না। সেই সময় রাত্রে 8টা যদি বেজে যেত, কত ভয়ঙ্কর রাত, রাতের অন্ধকার যে কত ভয়ঙ্কর আপনারা বুঝতে পারতেন আগে? কথা বলেন, বুঝতে পারতেন? তো 20 বছর আগে যদি ইলেকট্রিক না থাকে, তাহলে যদি এত ভয়ঙ্কর পরিণতি হয়, 1400 বছর আগে কোনো টেকনোলজি ছিল না। সেই সময় কার ঘটনা আপনাকে বলতে চাচ্ছি। শুধু মরুভূমি, যেদিকে তাকাবেন মরুভূমি, উট চলাচল করছে, খেজুর বৃক্ষ চতুর্দিকে ঘেরা সাজানো আছে। আল্লাহ নবী ওহুদের প্রান্তে তিনি প্রবেশ করলেন। তিনি স্বপ্নাকে দেখেছেন মুসলমানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখবেন, নবীদের যে স্বপ্ন এটা ওহি, এটা সত্য। স্বপ্নে নবীরা যা দেখে সেটাই ঘটবে। স্বপ্ন কি? নবীর ওহি। তো আল্লাহ নবী গিয়ে তখন দেখছে যে ওহুদের মাঠ, যারা হজ উমরাতে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে ওহুদের যে প্রান্ত, ওহুদের যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়ে যখন যাবেন 2টো গেট, পেছন দিক দিয়ে ঢোকার গেট, সামনের দিক দিয়ে বের হওয়ার গেট। কয়টা গেট বলেন তো? 2টো গেট। আল্লাহ নবী প্রবেশ করে বুঝতে পারছেন যে এই দিক দিয়ে যদি একবার ঢুকে যাই আমরা, তাহলে পেছন দিক থেকে শত্রুপক্ষ যদি ঢুকে যায় তাহলে মুসলিম জাতিকে ধ্বংস করে ছেড়ে দিবে। পালানো কোনো গেট নেই।
আল্লাহ নবী তখন পরিকল্পনা করলেন, অনেক পরিকল্পনা রণকৌশল চেঞ্জ করছেন কিভাবে এই যুদ্ধে ও হততের সংখ্যা কমানো যায়। আল্লাহ নবী তখন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারি রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী। মানে যখন তীর নিক্ষেপ করত, কোনো তীর তার লক্ষ্যভ্রষ্ট হতো না, যেখানে নিশানা করত ওইখানেই লাগতো, জীবনের তীর কখনো তার বিফলে যায় নাই। আল্লাহ নবী ওই রকম তীরন্দাজ একজন সাহাবীকে বললেন যে তোমার সঙ্গে 50 জন সাহাবী দিচ্ছে। কতজন বলেন তো? 50 জন। 50 জন সাহাবীকে দিয়ে বললেন যে পাহাড় আছে ওদের পাহাড়ের উপরে উঠে যাও, যে গোল হয়ে তোমরা ঘিরে দাঁড়াবে, তীর নিয়ে রেডি থাকবে, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে উপর থেকে পাহাড় থেকে কাফেরদের জন্য তীর নিক্ষেপ করবে। সাহাবীকে বলে দিলেন। আর আল্লাহ নবী এটার সঙ্গে সঙ্গে বললেন, শোনো, যদি দেখো মুসলমানরা নিচে জিতে গেছে, বিজয়ের পতাকা উত্তোলন করে দিয়েছে, আমি নবী যতক্ষণ তোমাদেরকে নিচে নামতে না বলছি ততক্ষণ কেউ তোমরা নিচে নামবে না। অথবা যদি দেখো মুসলমানরা নিচে মার খাচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে, আমাদের শরীর আসমান থেকে চিল এসে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী তোমাকে যতক্ষণ আদেশ না করছি 50 জন সাহাবী পাহাড় থেকে কেউ নিচে নামবে না। এটা কি বলেন তো? নবীর কি আদেশ। নবীর চাচা আমির হামজা, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, ওইখানে দাঁড়াবেন তরবারি নিয়ে। হানজালা তুমি ওই জায়গাতে দাঁড়াও, জাবের বিন আব্দুল্লাহ তুমি এইভাবে দাঁড়াও। গোটা উহুদের প্রান্তকে খালিদ বিন ওয়ালিদ দূর থেকে পাহাড়ের দিকে লক্ষ্য করে, দেখছি উঁচু একটা টিলা, পাহাড়, উহুদের পাহাড়। ওই পাহাড়ের উপরে 50 জন সাহাবী তীর নিয়ে তাকে নিক্ষেপ করেছে। আর নিচে কাফেররা ওই বাহিনীকে দেখতে পায় নাই, তার বুঝতেই পারে নাই যে তীর কোন দিক থেকে আসছে, তাই নিশানাই করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ চটজলদি বুঝে নিলেন যে তাদের যুদ্ধে পরাজিত হওয়ার মূল কারণ ওই 50 জন সাহাবী ওপর থেকে তীর নিক্ষেপ করেছে। কত কি বুঝতে পারলেন? খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আর 50 জন সাহাবী যখন দেখছে উপরে যে মুসলমানরা জিতে গেছে, তারা গনিমতের সম্পত্তি নিয়ে তারা ভাগাভাগি করতে শুরু করে দিয়েছে, তারা আনন্দ করছে, উল্লাস করছে। পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছে কাফেররা পালিয়ে যাচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী বলছে যে আমরা তো জিতে গেছি, চলো নিচে যাই, যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গেছে, চলো গনিমতের মাল আমরা এখন নিতে যাই। 4-5 জন সাহাবী না, আল্লাহ নবী এখন আদেশ করেনি। তাদের নেতা আব্দুল্লাহ বিন জুবায়ের তিনিও বলছেন খবরদার কেউ নিচে নেমো না, নবী এখন আদেশ করে নাই। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করে তারা পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। অধিকাংশ সাহাবী নেমে পড়েছে, একদম নেমে তারা গনিমত করে চিৎকার মারছে, আর গনিমত নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আবার পাহাড় দিকে তাকিয়ে দেখছে পাহাড় একদম ফাঁকা, কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ ওখানে সমস্ত তাদের কাফের বাহিনীকে নিয়ে বলল, স্টপ, এখানে থামো, আবার মুসলমানদের উপরে পেছন দিক থেকে আমরা আক্রমণ করব। খালিদ বিন ওয়ালিদ আবার নতুন করে যুদ্ধে সজ্জিত হয়ে একসঙ্গে হাজার হাজার কাফেরকে নিয়ে উহুদের প্রান্তর উল্টো দিক থেকে এসে এমনভাবে মুসলিম জাতির উপরে হামলে পড়েছে, সেই যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়ে গেছে। কতজন? একটু আগে মুসলমানরা জিতে গেছিল, একটু আগে, কয়েক ঘন্টা আগে মুসলমানরা জিতে গেছে, আনন্দ করছে, গনিমত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ মারা গেছে। আমির হামজার মতো সাহাবী, নবীজির চাচা আমির হামজা তার নাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহ পুরুষ, ইসলামের ডান হাত ছিল সেই সময়। সেই চাচাকে উহুদের যুদ্ধের মধ্যে বল্লম মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে সাঁটে উল্টে পড়ে গেছে। আল্লাহ নবী চোখের সামনে উল্টো দিক থেকে কাফেররা এসে তীর দিয়ে তরবারি দিয়ে গর্দনকে কেটে দিচ্ছে। আল্লাহ রসুল দেখে স্থির থাকতে পারছে না। কখনো আমির হামজা তার চাচার দিকে চলে যায় যে চাচাকে শহীদ করে দিয়েছে, একটু দেখছে যে আব্দুল্লাহ বিন জুবায়ের তার বাবা মারা গেছে, তার দিকে একবার ছুটে যায়, একবার দেখছে হানজালা সেও মারা গেছে, সাইদ বিন মুসাইব সে মারা গেছে। একটার পর একটা সাহাবীকে একদম কচুকাটা করে কাফেররা রক্তের বন্যা তুলে দিয়েছে। আল্লাহ স্থির থাকতে পারছেন না, যেদিকে যায় সেই দিকে সাহাবীরা মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। আল্লাহ অবাক, ছুটে বেড়ায়। কাফেরদের 50 জনে একসঙ্গে চলে এসেছে। এবার
কারণ এই উহুদের যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়েছিল মুসলমানদের সঙ্গে, তার নাম বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, আর কাফেররা এবার দলবল বেঁধে একসঙ্গে এসেছে যে মোহাম্মদকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে, তাকে শেষ করে দিতে হবে। 50 জন একসঙ্গে টার্গেট করে তীর নিয়ে আল্লাহ নবীকে দিকে নিসবত করে বারবার তীর নিক্ষেপ করছে। 9 জন সাহাবী ছুটে এসে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে বারবার কাফেররা তীর মারছে। আল্লাহ নবী, আপনি মাথাটাকে নিচু রাখেন, খবরদার আপনি মাথাটাকে তুলবেন না। 9 জন সাহাবী তারা আল্লাহ নবীকে ঘিরে রেখে দিয়েছে। চিন্তা করছেন, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে গার্ড দিচ্ছে 9 জন সাহাবী। কাফেররা একসঙ্গে 3-4টে দল চলে এসেছে। 9 জন সাহাবীর মধ্যে 7 জন সাহাবী দুর্বল গতিতে ছুটে চলে গেছে কাফেরদের দলের মধ্যে ঢুকে গিয়ে তুমুল লড়াই। 7 জন সাহাবীকে ওইখানে স্পট শহীদ করে দিয়েছে। নবীর পাশে আর কেউ নেই, মাত্র 2 জন আছে। তার মধ্যে একজনের নাম আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, বিখ্যাত সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুসলিমের হাদিস। উহুদের যুদ্ধের পরে সাহাবীদেরকে বলছেন যে, সাহাবী আমার, আরে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর। কেন জানেন? উহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছিল। কোনো সময় নবীকে তার সামনে দিতে দেয় না। কেন? সামনে থেকে তীর নিক্ষেপ করছে। আর আবু তালেব ইবনে উবাইদুল্লাহ সাহাবী সব সময় নবীর সামনে, নবী যখন চতুর্দিকে মাঠে ছুটে বেড়ায়, যে সবাইকে হত্যা করে দিচ্ছে, সাহাবীরা মারা গেছে, ছুটে বেড়াচ্ছে নবী, আবু তালেব ইবনে উবাইদুল্লাহ ছুটে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না, কাফেররা লক্ষ্য করে আপনাকে তীর মারছে। আল্লাহ নবী, মাথাটাকে আপনি নিচু করেন, তুলবেন না, আপনার বুক আর আমার বুক যেন সমান হয়। আল্লাহ নবী, মাথাটাকে আপনি নিচু করেন, কাফেররা তীর নিক্ষেপ করছে। 50টা তীর একসঙ্গে কাফেরদের দলবদ্ধভাবে আল্লাহ নবীকে নিসবত করে 50খানা তীর মেরেছে। 39খানা তীরই আবু তালেব ইবনে উবাইদুল্লাহর শরীরে, বুকে, পেটে, পায়ে, গলায়, চতুর্দিকে ঝাঁঝরা হয়ে গেছে। তারপর দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না, আপনার বুক ভেদ করে যেন যেতে না পারে, আমার বুক ভেদ করে যেন তীরকে বের হতে পারে। এটা যে সাহাবীদের ভালোবাসা। 39খানা তীর। আল্লাহ নবী দেখছেন যে না, আর সম্ভব নয়, এই মাঠে আর টেকা সম্ভব নয়। সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী তখন বলছেন যে, সাইব বিন মুসাইব, কালেমা তোমার হাতে থাক। সাইব বিন মুসাইব কালেমার পতাকা নিয়ে সঙ্গে সঙ্গে কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে যখন ডান হাতে কালেমার পতাকা আছে, কাফেররা তার ডান হাতকে কেটে নিচে ফেলে দিয়েছে। আবু তালেব, আলী বিন আবি তালেব, আল্লাহ নবী বলছেন, আবু আলী, কালেমার দায়িত্ব তুমি নাও, পতাকা তোমার কাছে, তুমি ধরো। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে ওই পতাকাকে আবার দৃঢ়ভাবে তুলে ধরেছে। এক একটা ঘটনা যদি আপনাকে বলতে যাই, ৭০ জন সাহাবী এই যুদ্ধে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এক একটা মর্মান্তিক ঘটনা। আলী বিন আবি তালেবের হাতে চলে এসেছে এখন কালেমার পতাকা। আল্লাহ নবী বলছেন যে, আলী, সবাইকে জানিয়ে দাও, এই উহুদের মাঠে আর থাকা সম্ভব নয়, আর সম্ভব নয়, জানিয়ে দাও, উহুদের প্রান্ত যেন তারা ছেড়ে ত্যাগ করে চলে যায়। যখন এই কথা বলেছে, সবাই তখন যুদ্ধকে ছেড়ে দিয়ে তারা যা যা সম্পত্তি আছে, যা যা আছে সব নিয়ে চলে যাচ্ছে। কে চাচা ভাতিজি একসঙ্গে এসেছে, দেখছে তার চাচা মারা গেছে, ভাতিজার চাচার লাশকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বাপ বেটা একসঙ্গে এসেছে, বাপ মারা গেছে, ছেলে নিয়ে যাচ্ছে। কে কে মারা গেছে সবাই চিহ্নিতকরণ করছে আর কাঁধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখছে একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে যে, হানজালা কোথায়, হানজালা কই? আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা লাশকে দেখতে পাচ্ছি না, অথচ আমি হানজালাকে দেখেছি কাফেরদের সঙ্গে লড়াই করতে। 5 জনের সঙ্গে একাই লড়াই করেছে, হানজালা কই? হানজালাকে জানেন? সেই মুসলিম 3007 নম্বর হাদিস। উহুদের যুদ্ধে রাতের দিনেই হানজালা বিবাহ করেছিলেন। বাসর রাত চলছে, একটা পুরুষ আর নারীর শ্রেষ্ঠ রাত, উষ্ণ মুহূর্ত। এই বাসর রাতেই বাইরে থেকে ডাক আসছে, হানজালা। রাসূলুল্লাহ উহুদের মাঠে যেতে বলেছে। হানজালা ওই অবস্থান যে স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ওইখানে বিছানা ছেড়ে দিয়ে তরবারি নিয়ে ছুটতে ওদের প্রান্তে চলে গেছে। নবী ডেকেছে, নবীর আদেশ, গোসলও করে নাই। স্ত্রী সহবাস করেছে, গোসলের সময় দেয় নাই, নবী ডেকেছে, মাঠে চলে গেছে। যুদ্ধ করে হানজালা শহীদ। কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজে বেড়াচ্ছে, হানজালা কই? সবার লাশ পাওয়া গেছে, হানজালা নাই। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হানজালা। সবাই তাকিয়ে দেখছে যে মাঠের মধ্যে, উহুদের মাঠে, মাটি থেকে প্রায় 4 ফিট উঁচুতে হানজালা লাশ ভাসছে।
টপ টপ করে শরীর থেকে পানি পড়ছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাকিয়ে বলছে, সাহাবী আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে, আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে। উহুদের অনেক পরে হানজালার স্ত্রী বলছিলেন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, সেই দিন আমার স্বামী বাসর করেছে কিন্তু সেই দিন গোসল করে নাই, এই জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে তার গোসল করে দিয়েছে। এটা কোনো কেচ্চা কাহিনী নয়, সহিহ বুখারী মুসলিমের ঘটনা। তার মানে 100% ঘটেছে, জাররা পরিমাণেও অনু পরিমাণেও এর মধ্যে কোনো ভুল বা কোনো রূপা কোনো কেচ্চা কাহিনী নাই, একদম 100% ঘটেছে। এইভাবেই ফেরেশতারা এসে তাকে গোসল দিয়ে দিয়েছে। সবাই ছুটে চলে যাচ্ছে, নিজ নিজ আত্মীয়গণে চলছে, পালাচ্ছে উহুদের প্রান্ত ত্যাগ করে। আল্লাহ নবী যেতে যেতে একটা উঁচু টিলা পেয়েছে, বারবার উঠতে চাচ্ছে, তো উঠতে পারছেন না। তার পায়ে 4খানা তীর লেগেছে, তার দাঁত, এই দাঁত মোরগটা পাথরের আঘাতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মুখ থেকে রক্ত, পা থেকে রক্ত, ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নবী চলে যাচ্ছে। পাহাড়ে উঠতে পারছে না, সবাই উঠে পড়েছে, নবী উঠতে পারছেন না। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ওই সাহাবী ছুটে গিয়ে, যার শরীরে 39খানা তীর আছে, জোরে ছুটে গিয়ে আল্লাহ নবীকে কাঁধে তুলে ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে সে পাহাড়ে পড়ে নবীকে তুলে দিচ্ছে। এই যে গোটা ঘটনা, আরো লম্বা ঘটনা আছে। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, কিতাবুল উহুদের মধ্যে, জিহাদের মধ্যে উহুদের অধ্যায়ে ডিটেল ঘটনা আছে। সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 425 থেকে 452 পৃষ্ঠা পর্যন্ত কমপক্ষে 30 পৃষ্ঠা ধরে এই উহুদের যুদ্ধের ঘটনা লেখা আছে। যে সহিহ ঘটনা সেগুলো বললাম, আরও জয়ীফ জাল অনেক ঘটনা আছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাই বলেন তো, মুসলমানরা যুদ্ধে জিতে গেছিল উহুদের যুদ্ধ ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে মুসলমানরা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। বিজয় অর্জন করার পরেও তারা এই দ্বিতীয় রাউন্ডে এসে তারা অপদস্থ হয়ে গেছে। কারণ কি? কারণ বের করেন তো, কি কারণ? জি, আল্লাহর নবীর আদেশকে উল্লঙ্ঘন করা, 1, 2 নিজেদের মধ্যে আপসে মতভেদ। কি? ওই যে 50 জন সাহাবীর কিছু বলছে যে না নিচে চলে যাবো, আর কিছু বলছে না থাকবো। কি বলেন তো দ্বিতীয় কারণ? আপসে মতভেদ। 3 মতভেদ হয়েছে, এই কথা ঠিক, কিন্তু সমাধান নবীর হাদিস থেকে নেয়নি, নবীর আদেশ থেকে নেয় নাই। কি থেকে নিয়েছে? নিজের যুক্তি। আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, কি আজকে প্রাধান্য দিয়েছে হাদিসের ওপরে, কি আজকে প্রাধান্য দিয়েছে। 4 দুনিয়ার প্রতি লোভ আর লালসা। ওই যে নিচে গনিমতের মাল ছুটচুপুর থেকে, আরে গনিমত সবাই ভাগ করে নিচ্ছে আমাদের ভাইয়েরা, গনিমত চলে গেল, শেষ হয়ে গেল, গনিমত করে তার নিচে নামতে শুরু করে দিয়েছে। এই টোটাল 4টে কারণ ছিল। উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ের পরেও আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে। 4টে কারণ। 1, নবীর আদেশকে লঙ্ঘন করা, যেটা প্রতিদিন আপনি আপনার পরিবার করছেন, সব জায়গায় যা বলেছে তার উল্টো আপনি চলছেন। আপনি থেকে শুরু করে আপনার ছেলে মেয়ে বাপ স্ত্রী সব জায়গায় নবীর আদেশকে আপনি লঙ্ঘন করছেন, তা আপনার উপরে ফিতনা আসবে না? আল্লাহ সাহাবীদেরকেও এই উহুদের মতো জিনিসের সম্মুখীন করে দিয়েছে। কেন? নবীর একটা আদেশকে লঙ্ঘন করেছে। নবী বলেছিলেন খবরদার, আমি যতক্ষণ আদেশ না করছি কেউ পাহাড় থেকে নামবে না, কিন্তু তারা শুনে নাই। একটা আদেশকে লঙ্ঘন করেছে। কয়টা? একটা আদেশকে লঙ্ঘন করেছে। তাই 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ভারতবর্ষের মুসলমান প্রতিদিন কত হাজার শত শত আপনি নবীর সুন্নাতকে লঙ্ঘন করছেন না? আল্লাহ কি আপনাকে কি করবেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামিত্ব করাবেন, কাফেরদের গোলাম বানিয়ে রাখবেন। আল্লাহ বনী ইসরাইলকে ফেরাউনের গোলামিত্ব করিয়েছেন, করার নাই? বনী ইসরাইল কারা? আরে নবীর সন্তান তারা, কিন্তু নবীকে অস্বীকার করেছে, নবীর আইনকে অমান্য করেছে। বনী ইসরাইল 40 বছর গোটা পৃথিবী তারা একদম মানে ঘুরে বেরিয়েছে, কোনো কুল কিনারা পায় নাই। কেন? নবী মূসা আলাইহিস সালামের আনিত বিধানকে তা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। এই জন্য আল্লাহ গজব দিয়েছিলেন। 40 বছর বনী ইসরাইল গোটা বিশ্ব ভ্রমণ করেছে, কোনো কিছু কিনারা ঠিক করতে পারে নাই। বলে না অনেক সময় গ্রামের বাংলার মানুষ যে আমাকে রাতে হুইলিতে ধরেছিল, বলে না যে কোথায় কোথায় চলে যায় কিছু চিনতে পারি না। তো নবীর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে গোটা বিশ্ব জগতে গোলামিত্ব করাবে। কি করাবে? কথা বলেন, গোলামিত্ব করবেন। গোলাম দাস কি তো দাসের মতো আপনার সঙ্গে আচরণ করবে। আজকে তারা প্রভুত্ব বানিয়ে বসে আছে, যারা আজ থেকে 100 বছর আগেও মুসলমানের পা ধুয়ে তারা পানি খেত, আজকে মুসলমান গোলাম হয়ে গেছে, তারা প্রভু হয়ে গেছে। ওই যে না
কেন? নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। বাঁচতে যদি চান, বাঁচাতে পারে একমাত্র ইসলাম। কে কথা বলেন? কে বাঁচাতে পারে? কে পারে? মুসলমানরা নির্যাতিত ইসলামের কারণে, তাই ইসলামকে ঢাল করতে হবে। কি করতে হবে? ইসলামকে ঢাল করতে হবে। মুসলমানরা যদি নির্যাতিত হয় শুধু আমি মুসলমান এই কারণে, তো মুসলমানকে ডবল মুসলমান হতে হবে, সবাইকে মুসলমান হতে হবে। কজনকে নির্যাতন করবে? কথা বুঝতে পারলেন না ভাইজান? কজনকে করবে? কিন্তু আমরা 100 জনের মধ্যে একজন মুসলমান আর 99 জন আমরা কাফের মুশরিক, তাদের সঙ্গে আমরা চলাচল করছি। সব কিছু তাদের মতো আচার ব্যবহার চরিত্র সব কিছু তাদের সঙ্গে আছে। তো মুসলমানের শত্রু তো মুসলমান। মোদিজি কতটুকু শত্রুতা করেছে? যোগী কতটুকু করেছে? মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কে কথা বলেন? মুসলমানের শত্রু। একটু 19-20 হয়ে গেলেই আর সহ্য নেয় না। একটু 19-20 মুসলমান ভাইয়ের সঙ্গে যদি হয়ে যায় আর সহ্য নেয়। দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, ফিতনা, ফাসাদ, কাফের ফতোয়া, মুরতাদ ফতোয়া দেওয়া হয় কি হয় না? হয় না? হয়। তাই মুসলমান গোটা বিশ্ব জগতে যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, নবীর আদর্শর কাছে একদম নিজেকে বিক্রি করে দিতে হবে। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? কৃতদাস। মুসলমান মানে কি? কৃতদাস। কৃতদাসের আমরা হচ্ছে কৃতদাস। কার কৃতদাস? আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের না। আমি হচ্ছে দাস। আল্লাহ যা চাই আমাকে তাই ভাবে চলতে হবে। কিন্তু আমি কৃতদাস হয়ে যদি আল্লাহর উপরে মাতব্বারি করি, আল্লাহ আমাদেরকে কী করবেন? সুম্মা লাজিন আসফালা সাফিলিন। আল্লাহ বলছে মানুষকে তো আমি উত্তমভাবে তৈরি করেছি, সবচেয়ে উত্তম মানুষকে তৈরি করেছি। আর যখন এই মানুষ আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আমি সঙ্গে সঙ্গে এই মানুষ জাতিকে উল্টো করে দিয়েছি। সম্মানিত ছিল তারা, একদম নিকৃষ্ট করে দিয়েছি। আল্লাহ ইহুদি জাতি সম্মানিত ছিল। স্যার বাকারা খুলবেন 47 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া বানি ইসরাইল, তোমাদেরকে যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলাম, তাদেরকে সবচেয়ে নবী বেশি দেওয়া হয়েছে, তাকে রসুল সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আসমানি কিতাব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে একদম পায়ের নিচে পিষে দিয়েছে, ভ্রষ্ট পথ ভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে। দেয় নাই? দিয়েছে। তো মুসলমান আমরা একদিকে চলছি। আমরাও বনি ইসরাইলের মতো ইহুদি জাতির মতো আল্লাহর সঙ্গে বেঈমানি করছি। আল্লাহ যে আদেশ দিয়েছে সে আদেশকে লঙ্ঘন করে নিজের মন মতো আমরা চলছি। জেনে রাখবেন গজব এটা আপনি ডেকে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গজব থেকে পরিত্রাণ দান করে সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর আছে না? ইসমাইল মাদানী আছে, আসুক, সমস্যা নেই। একজন প্রশ্ন পড়েন। কে একজন পড়েন? প্রচন্ড ঠান্ডার রাতে গোসল করব হলে শুধুমাত্র ওযু করলে নামাজ হবে কি? প্রশ্ন স্পষ্ট না। ফরজ গোসল হলে প্রশ্ন স্পষ্ট না, ছেড়ে দেন। আচ্ছা, প্রচন্ড ঠান্ডার রাতে গোসল ফরজ হলে শুধুমাত্র ওযু করলে নামাজ হবে কি? কেন রে ভাই, গোসল ফরজ ওযু করবেন? ঠান্ডা থেকে মরে যাবেন? ডাক্তার যদি প্রেসক্রাইব করে দেয় যে এই রাত্রিতে তুমি যদি গোসল করো তা তোমার মৃত্যুর হুমকি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়া যেতে পারে যে গোসল ফরজ, সেই সময় ওযু করে আপনি সালাতে দাঁড়াবেন। কিন্তু স্বাভাবিক এমনি গরম লাগছে, এমনি ঠান্ডা লাগছে, পানি গরম করার আলসি অলসতা, ওইদিকে গরম করেছে কোনো সমস্যা নাই, এদিকে পানি গরম করতেই সমস্যা, ওর তোমার জন্য হবে না। জি, হস্তমৈথুন করার ইচ্ছা হলে করণীয় কি? মাস্টারভিশন, হস্তমৈথুন যদি করার ইচ্ছে হয় কি করবেন? হারাম, করা যাবে না। কি করবেন মানে? সূরা মুমিনুন আয়াত নম্বর 7, স্ত্রী এবং দক্ষিণ হস্ত মানে কৃতদাস যদি নিজের থাকে, এই ব্যতীত কোনো জায়গায় নিজের স্প্রাম বীর্যস্খলন করা যাবে না, যে কোনো পদ্ধতিতে হোক। কথা বুঝতে পারলেন? 2, কি করবেন? বয়স হয়ে গেছে, বিয়ে করেন। কি করবেন বলেন তো ভাইজান? বিয়ে করেন। এখন যদি না বিয়ে করতে, তো বিয়ে করা তো হচ্ছে না, তো কি করবেন? সহিহ বুখারী 590 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন সামর্থ্য থাকলে বিয়ে করো, যদি সামর্থ্য না থাকে তো সিয়াম পালন করো, রোজা করো। কি করবেন তাহলে? রোজা। এর শরঈ প্রেসক্রিপশন। আর সায়েন্টিফিকভাবে যদি নিতে চান, মনে রাখবেন মাস্টারভিশন বা হস্তমৈথুন চাই নারী হোক অথবা পুরুষ হোক, যেই করুক না কেন, এমনি কল্যাণ কিছু নেই, যা আছে সব ক্ষতি। আপনার শরীর থেকে যখন আপনি মাস্টারভিশন করছেন তখন টেস্টোস্টেরন হরমোন এটা বেশি ক্ষরণ হচ্ছে। এটা ক্ষরণ হলে কি হবে? এই হরমোন শরীর থেকে যত বেরিয়ে যাবে, যত দ্রুত বেরোবে, প্রতিদিন যদি বের হয়
তাহলে আপনার বেশ কয়েকটা সমস্যা হবে, যেটা জটিল এবং বড় সমস্যা। তার মধ্যে একটা, যে বয়স আপনার 26 মনে হবে 40। কি বলেন তো, শরীরে যে গ্লো ভাব এটা আস্তে আস্তে কেটে যাবে। 1 2, অল্পতে খিটখিটে মেজাজ হয়ে যাবে। কী হবে? খিটখিটে মেজাজ, দ্রুত রেগে যাবেন যে কোনো কাজে। 3, মানে ডিপ্রেশন, সবসময় একটা অতিরিক্ত ফালতু একটা চিন্তা। কথা বুঝতে পারছেন? 4, স্মৃতিশক্তিতে লোপ পাবেন, মানে স্মৃতিশক্তি পড়বেন ভুলে যাবেন, কেউ কিছু একটা কথা বলে ভুলে যাবেন। কেন? অতিরিক্ত হস্তমৈথুন এইটা করার ফল হচ্ছে এইগুলো, জটায় আপনার এই পায়ে পায়ে গোড়ালিগুলো, এগুলোতে ব্যথা সৃষ্টি হবে অটোমেটিক। গ্যাস্ট্রিক প্রবলেম হবে, কমপক্ষে 39খানা প্রবলেম, যেটা বায়োলজিক্যাল প্রবলেম। আর সবচেয়ে বড় প্রবলেম, যে প্রত্যেক দিন কোনো যুবক যদি হস্তমৈথুন যদি করে, একটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মধ্যে কমপক্ষে 20 থেকে 40 থেকে 45 কোটি শুক্রকীট উৎপন্ন হয়। কথা বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যাল, মানে একজন পুরুষ একবার যদি ফিজিক্যাল রিলেশন করে, তার শরীর থেকে যে স্পার্ম, বীর্য যেটা বের হয়, ওই বীর্যের মধ্যে 40 থেকে 45 কোটি শুক্রকীট থাকে। শুক্রকীটের কাজ কি? শুক্রকীট দিয়ে বাচ্চা তৈরি হয়। কি তৈরি হয়? মানে আপনার বেবি কনসেপ্ট করবে। একটা প্রাপ্তবয়স্ক শরীরে কমপক্ষে 40 থেকে 45, তবে 20 থেকে 25 কোটি যদি একবার ফিজিক্যাল রিলেশনের ফলেই যদি শুক্রকীট বের হয়, তাহলে বেবি কনসেপ্ট করাটার সম্ভাবনা 100%। কিন্তু এই লেভেল যদি আস্তে আস্তে কমে যায় শরীর থেকে, তখন আর বাচ্চা কনসেপ্ট করবে না। এখন আপনি যদি প্রতিদিন যদি আপনার শুক্র যদি শরীর থেকে ফুরিয়ে ফেলেন, প্রতিদিন যদি ফুরিয়ে ফেলেন, তো বলে তো শুক্রকীটের অভাব দেখা দেবে না? হ্যাঁ, তখন আপনার বাচ্চা বলবেন যে হুজুর বাচ্চা হচ্ছে না, 4 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, বউকে দোষ দিচ্ছেন। বেটা তোর দোষ। কার দোষ? ও বিয়ের আগে হাতকে বউ মনে করেছিল, থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ, মানে হাতকে স্ত্রী ভেবে 10 থেকে 12 বছর সংসার করেছে হাতের সঙ্গে। কার সঙ্গে? কথা কি বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যালি প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, অনেকগুলো প্রবলেম। সবচেয়ে বড় মেজর প্রবলেম যেটা আপনি সন্তান ধারণ করতে আপনি বাধাগ্রস্ত হবেন। 4, সন্তান হলেও সেই সন্তানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। কেন? শুক্রকীট যত বেরিয়ে যাবে, শুক্রকীট তত দুর্বল হয়ে যাবে। তখন বাচ্চা যদি পেটে আসে, যে বেবি কনসেপ্ট করে, সেই সন্তান কী হবে? দুর্বল হবে, অ্যাবনর্মাল হতে পারে। বাচ্চা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে একটু কেমন কেমন যেন, বাচ্চা হয়েছে, স্মৃতিশক্তি দুর্বল। কেন বলেন তো? অতিরিক্ত নিজের শুক্রকীট বাইরে বের করে দেওয়া, এটার ফল এটা। আর অনেকগুলো কারণ আছে। কিভাবে রেহাই পাবেন? এখান থেকে রেহাই পেতে হলে আগে নিজের নিয়াতকে পরিবর্তন করতে হবে। এটা গুনাহ কাবিরা, পাপ হবে, গুনাহ হবে, ভবিষ্যৎ জীবন শেষ হয়ে যেতে পারে। এই ভয়টাকে ভেতরে কাজ করাতে হবে। 2, পর্নোগ্রাফি যত সাইট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আছে, সবগুলোকে ব্লক করতে হবে। যতগুলো পর্নোগ্রাফির সাইট আছে সবগুলো, এগুলোকে দেখা আর যাবে না। 4, যেই সময়তে আপনার এই সেক্সুয়াল মানে হস্তমৈথুনের অভ্যাস হয়ে গেছে, গড়ে উঠেছে, ওই সময় বাড়িতে থাকা যাবে না, বা যে জায়গাতে হস্তমৈথুন করেন সেই জায়গাতে থাকা যাবে না। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারলেন? স্থান ত্যাগ করতে হবে। 4 নাম্বার, কম্পিউটার ল্যাপটপ যদি পার্সোনাল ঘরে থাকে আর দেখা যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে কম্পিউটার ল্যাপটপকে ঘরের মধ্যে রাখা যাবে না। পরিষ্কারভাবে আপনি একদম ডাইনিংয়ে নিচে রেখে দিতে হবে। 6, বেশি বেশি এক্সারসাইজ করেন, জিমে ভর্তি হয়ে যান, শরীরের মধ্যে দরদ তৈরি হবে, অটোমেটিক আস্তে আস্তে নেশা কেটে যাবে। 7, বেশি পরিশ্রম করেন। কি করবেন? কথা বলেন। বেশি পরিশ্রম করবেন। 8, সবসময় নিজেকে বিজি, ব্যস্ত রাখেন, তাহলে এই চিন্তার টেনশনগুলো আর আসবে না। 8, গার্লফ্রেন্ডকে তালাক দেন, একদম বায়ান তালাক। কথা বুঝতে পারেননি? কী করতে হবে? মানে একদম 3 তালাক শেখ। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ডকে কি করতে হবে? কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর শুনেছি ধোঁকা দেওয়া এটা হারাম, তা আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু এখন দেখছি যে মেয়েটা ভালো না, তো এখন কি তাকে ধোঁকা দিতে পারবো? আমি বলেছি বেটা ফরজ, তুই ধোঁকা এখনই দে। বলছে গার্লফ্রেন্ডকে কত বড় আল্লাহর ওলি, ও গার্লফ্রেন্ডকে আবার কি করেছে বলেন তো? কথা দিয়েছে। চিন্তা করতে পারছেন? একজন বলছে ভাই রুল ভাই, আমার সঙ্গে আমার একটা দিনী বোন আছে, সেই দিনী বোনকে আমি দাওয়াত দিই, বাড়ি কোথায়? তো অমুক জায়গায়, মানে ওর দেশেও না, বাংলাদেশে, ইন্ডিয়ার ছেলে, মুর্শিদাবাদ আমাদের। ও বাংলাদেশের মেয়েকে দাওয়াত দিচ্ছে। কি করে? বলছে ফজরে আমি তাকে ডেকেও দিই, ওর বোন নামাজ পড়ে না। বুঝতে পারলেন না? মানে যে
এই বাংলাদেশের কোনো এক মেয়েকে ফোন করে ফজরে ডেকে দেয়, কত বড় আল্লাহর ওলি, ওর বাড়িতে ওর বোন নাক ডেকে ঘুমাচ্ছে, ওর বাপ ঘুমাচ্ছে, ওর মা ঘুমাচ্ছে, ওর 14 গোষ্ঠী ঘুমাচ্ছে, কাউকে ডাকে না, ওই মেয়েটাকে দাওয়াত দিচ্ছে বাংলাদেশের। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে কত বড় শয়তান, মানে হচ্ছে নেক্সট সুরাতের শয়তান। তাই এই দিনী বোন বা তোমার গার্লফ্রেন্ড, এই যতগুলো শব্দ আছে এগুলোকে এক বৈঠকে 3 তালাক দিতে হবে, এখনই তালাক দিতে হবে, নচেত এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শুকরান। বিয়ের উদ্দেশ্যে কোনো মেয়েকে লুকিয়ে দেখা যাবে কি? বাহ, চমৎকার। জাবের বিন আব্দুল্লাহ থেকে শোনা, ইবনু মাজাহ কিতাবুন নিকার মধ্যে হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিয়ের পূর্বেই পাত্রপক্ষ পাত্রীকে দেখবে, এটা দেখাটাই উচিত। মা যা পছন্দ করছে তাই আমি করব, তোকে এত বড় আল্লাহর ওলি হতে হবে না, তোর মা সংসার করবে না, তুমি করবে। কে করবে? ইসলামী শরিয়াতে একজন পাত্র পাত্রীকে দেখবে, এই দেখাটাই ইমাম আহমদ বলেছেন ওয়াজিবের কাছাকাছি। কেন? অধিকাংশ ডিভোর্স তালাক হয় শুধুমাত্র নিজের পছন্দ অপছন্দ না হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। তাই একজন ছেলে একজন মেয়েকে দেখবে। অনেক সাহাবী পাওয়া যায়, যে যেমন আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়াত পাওয়া যায় যে তিনি খেজুর গাছের উপর থেকে যাকে বিয়ে করবেন দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন। এখন লুকিয়ে লুকিয়ে দেখা মানে এই নয় যে বাথরুমের ছাদে উঠে বসে থাকবেন, এরকম না। মেয়েকে দেখবেন মানে বলে দিলেন যে চলো আজকে এক কাজ করো, ওই আমাদের লালবাগে ওই হোটেলে চলে আসো, মানে দেখা দেখি, এরকম না। গার্জিয়ান থাকবে। কি থাকবে কথা বলেন? মেয়ের অলি থাকবে, আপনার দুজন একই সঙ্গে একটা মিটিং আয়োজন করতে পারেন, বাড়িতে ছেলে থাকবে মেয়ে থাকবে, গার্জিয়ান গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, তার এমন কিছু কথা বলবে যেন বুঝতে না পারে, কারণ অনেক কথা থাকতে পারে দুজনের মধ্যে যেটা বাবা মা থাকলে বলতে পারবে না, মানে শুধু দেখতে পাবে, এরকম একটা পজিশন তৈরি করবে। ছেলে মেয়ে কী কথা বলছে গার্জিয়ান না শুনলেই হলো, শুনলে সমস্যা নেই, তবে কি তারা ফ্রিনেসভাবে কথা বলতে পারবে। কথা বুঝতে পারলেন? তার মানে এই নয় যে আলাদাভাবে একদম এই মতিঝিলে ডেকে নিলেন আসো, এরকম না। দেখবেন, এটা সুন্নাহ। শুকরান। বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে বিপদে পড়েছি, তখন কি করা যায় উচিত? বাইরে থেকে বের হয়ে বিপদে পড়েছেন, কি বিপদ রে ভাই? বিপদ তো কোটি রকমের হতে পারে, বিপদ তো উল্লেখ করতে হবে। এখন যদি বাইরে থেকে বেরিয়ে দেখে কোনো নারীকে দেখেছেন, দেখে মনে হচ্ছে যে না ভালো ছিল, সুনান ইবনু মাজার স্পষ্ট হাদিস, আল্লাহ নবী এসে বলেছেন নিজের স্ত্রীর কাছে চলে আসবে, ওটাকে যা দেখেছ বাড়িতে তাই আছে। এখন কোন বিপদে পড়লেন ভাই? টাকার বিপদ, ফোনপে ব্যবহার করেন, আর কি বলবো রে ভাই, বিপদ তো উল্লেখ করতে হবে। জি, নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে বা সলাতের মধ্যে মনোযোগী হতে পারছেন না, কি করবেন? ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিল যে সলাতে একাগ্রতার জন্য করণীয় কি? হাফেজ ইবনে আব্দুল বাদ তার জামে বাইনাল ইলম ওয়াল ফাজলির মধ্যে মুকদ্দমাতে নিয়ে আসছে, প্রথম কাজ ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারলেন? যখন ছোট গুনাহ থেকে দূরে থাকবেন তখন অটোমেটিক আপনার একাগ্রতা, আপনার ঈমান তাকওয়া অটোমেটিক বাড়বে। 2 নাম্বার, সলাতে কি পড়ছেন এগুলোর অনুবাদ বা কি পড়ছেন এটা বোঝার মতো, সেটা যেন সূরাতুল ফাতিহা আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে এটা পড়লেন, সঙ্গে সঙ্গে স্মরণ করার চেষ্টা করেন যে কী পড়ছেন, ট্রান্সলেশন অনুবাদ যদি আপনার জানা থাকে। মানুষের ব্রেন একসঙ্গে 2টো কাজ করতে পারে, সর্বোচ্চ কয়টা? 2টা। মানে একটা কথা ভাবছেন, তার সঙ্গে আরেকটা ভাবনা হতে পারে। মানুষ একসঙ্গে 3টে চিন্তা করতে পারে না। যেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন আর সঙ্গে সঙ্গে মনে করার ট্রাই করবেন, ব্রেন বিজি হয়ে গেল। কি হলো কথা বলেন? ব্রেন কি হলো? বিজি হয়ে গেল। ও তখন আপনার ব্রেনকে তৃতীয় জায়গাতে আর দেবে না, কারণ তার সাপ্লাই মাত্র 2 জায়গাতে করতে পারে অ্যাট এ টাইম। তাই যা পড়ছেন অনুবাদটাকে স্মরণ করার চেষ্টা করেন। সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, এটা মানে কি, মানে কি বললেন, এটাকে ফিল করার চেষ্টা করেন, ট্রান্সলেশনকে ব্রেনে নিয়ে আসার চেষ্টা করেন। দেখবেন সলাতের মধ্যে তৃতীয় জায়গাতে কোনো ব্রেন আর সাপ্লাই দেবে না আপনাকে। শুকরান। যারা আলেমদের নিয়ে ঠাট্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? যারা আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, মনে রাখবেন আলেমদের গোস্ত খুব বিষাক্ত। কি বললাম? আলেমদের গোস্ত খুব বিষাক্ত। এখানে গোস্ত বলতে বুঝালাম গিবত। কি কথা বলেন? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছে গিবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। আর এই মৃত ভাই যদি একটা আলেম হয়, যোগ্য তাকওয়াশীল আলেম হয়, আর তার যদি আপনি গোস্ত খান মানে গিবত করেন, সমালোচনা নিন্দা প্রচর্চা করেন, এটা আরও ভয়ঙ্কর বিষাক্ত। এই গোস্তের হিসাব আপনি দিতে পারবেন না, অনেক ভারী পড়ে যাবে আপনার উপরে। যে কোনো মুমিন মুসলমানের রক্তের চাইতে, একটা ছোট প্রশ্ন করে বলেন, কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি? মুমিনের রক্তের দাম। এই আপনাকে প্রশ্ন করেছি নাকি? কার দাম বেশি? ওই যে কাবা শরীফের দাম বেশি না একজন মুসলমানের রক্তের দাম বেশি? মুসলমানের রক্তের দাম বেশি। একজন মুসলমানকে হত্যা করে দেওয়া, রক্তাক্ত করে দেওয়া, কাবাকে ভেঙে ফেলার চাইতেও 1000 গুণ বেশি বড় অন্যায়, পাপ। আল্লাহ বলছে একজন মুমিনকে যদি দুনিয়াতে কেউ যদি হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে,
সমস্ত মানুষকে আল্লাহ চান যে তাকে ধ্বংস করে দেবেন। যাবে তিরমিজির হাদিস। আর আমরা মুমিনরা নিজেদের মধ্যে সবসময় গীবত, ছলচনা, পরনিন্দা, পরচর্চা দূরে থাকবেন। শুকরান। হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কি? হ্যাপি নিউ ইয়ার বলতে পারবেন কি পারবেন না? মূল কথা হ্যাপি নিউ ইয়ার কেন বলছেন, ইতিহাস কি এর? ইতিহাস খ্রিশ্চান। আজকে 2025 খ্রিস্টাব্দ কেন বলা হয় বলেন তো? এডি বলা হয় না, আর বিসি বলে বিফোর ক্রাইস্ট, মানে জিজাস ক্রাইস্টের আগে। মানে জিজাস ক্রাইস্ট খ্রিশ্চানদের গড বা সান অফ গড, উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে খ্রিস্টাব্দ শুরু হচ্ছে। কথা বুঝতে পারলেন তো? 2025 চলছে, মানে জিজাস ক্রাইস্ট আজ থেকে 2025 বছর আগে পৃথিবীতে এসেছে। তো এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। কাদের ক্যালেন্ডার কথা বলেন? মুসলমানদের তো মুহররম মাসের প্রথম ফার্স্ট। মুসলমানের হ্যাপি নিউ ইয়ার কোনটা? মুহররম মাস। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদের কোনটা? জানুয়ারি। তো এটা গ্রিক দার্শনিক, গ্রিক ক্যালেন্ডার অ্যান্ড খ্রিশ্চানদের বিভিন্ন থিওলজি ক্যালেন্ডার থেকে এটা এসেছে। মানে জিজাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকেই এই মানে ক্যালেন্ডার শুরু হয়েছে। 25শে ডিসেম্বর জিজাসের জন্মদিন পালন করলো না, তারপর জানুয়ারি থেকে কী করছে তারা বছরকে চেঞ্জ করছে। তো এটা হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার। আপনার কিসের হ্যাপি নিউ ইয়ার রে ভাই? আপনার কিসের হ্যাপি নিউ ইয়ার? আপনার হ্যাপি নিউ ইয়ার নেই। সহিহ বুখারী কিতাব ইলম হাদিস 43, ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন সাহাবী একজন ইহুদি এসে বলছে, ওমর, তোমাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত আমাদের ইহুদি জাতির উপর যদি অবতীর্ণ হতো সেই দিনকে আমরা হ্যাপি নিউ ইয়ার করে নিতাম, মানে ঈদের দিন, খুশির দিন করে নিতাম। মানে আপনার ভাষা কি? হ্যাপি নিউ ইয়ার করে দিতাম। ওমর ইবনুল খাত্তাব বলছে, কোন সে আয়াত? বলছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে মুকাম্মাল করে দিলাম। ওমর বলছে, শোনো ইহুদি, যেই দিনে আয়াতটা অবতীর্ণ হয়েছে সেই দিনের কথা খুব ভালো মনে আছে। সেই দিন আশুরার দিন ছিল। সেই দিন আমরা সবাই জুম্মাবারে আমরা অপেক্ষা করছিলাম। তারপরে ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় কোনো হ্যাপি নিউ ইয়ার করে নাই। সুনান আবু দাউদ 2248 নম্বর হাদিস আলাদা বলছেন, জাহিলিয়াতের যত ঈদের দিন ছিল, যত খুশির দিন ছিল, হ্যাপি নিউ ইয়ার যা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম। মাত্র দুটো দিন তোমাদেরকে গিফট করা হলো, এক ঈদুল ফিতর, এক ঈদুল আজহা। তৃতীয় কোনো দিন মুসলিমরা তৈরি করতে পারবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস না 7358, মুরসাল সনদ সহি। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন রাহিমাহুল্লাহ, তিনি নবী থেকে বলছেন পরিষ্কারভাবে, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদের দিন বা খুশির দিন হিসেবে গ্রহণ করো না। মানে হ্যাপি নিউ ইয়ার করা যাবে না। আরও 1 ডজন দলিল দেওয়া যাবে। শুকরান। জানাজার নামাজে চটি বা জুতা পরে নামাজ হবে কি? জানাজার দিনে সালাত আদায় করবেন, জানাজার সালাত, সেই সময় জুতো পরিধান করতে পারবেন কি পারবেন না? সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস না 665-66। আল্লাহ নবী যখন সালাত আদায় করতেন সেদিন একদিন জুতো পরে তিনি সালাত আদায় করছিলেন। এবং সমস্ত মাযহাবের ইমাম এবং আহলে হাদিসদের ইজমা দ্বারা প্রমাণিত, জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো সন্দেহ যদি না থাকে, জানাজার সালাত আপনি পড়তে পারবেন। তবে হ্যাঁ, শেখ আলবানী আহকামুজ জানাইজের মধ্যে তিনি আলোচনা করেছেন যে কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না। যদি কবরস্থান, কথা বুঝতে পারলেন, কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না। তবে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার আল মুহাল্লালিল আসারের মধ্যে বলেছেন এই বিধানটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তো সালাফদের মধ্যে ইখতিলাফ আছে যে জুতো পরিধান করে সুনান ইবনে মাজাহ একটা রিওয়ায়াতও পাওয়া যায় যে নবী যেতে নিষেধ করেছে, কবরস্থানে যেতে নিষেধ করেছে, আর কিছু রিওয়ায়াতও পাওয়া যায় সাহাবীরা গিয়েছেন। তো কোনটা রহিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। শেখ আলবানী বলেছেন না যাওয়াটাই বেটার। শুকরান। নামাজের মধ্যে অজান্তে কোনো কিছু দোয়া ভুল হলে তাহলে নামাজ হবে কি? কি ভুল হয়েছে? নামাজের মধ্যে অজান্তে কোনো দোয়া যদি ভুল হয় তাহলে কি নামাজ হবে? নামাজের মধ্যে যে কোনো ওয়াজিব বা ফরজ এই ধরনের কিছু তরক হয়ে যায়, ভুল হয়ে যায়, আর এটা যদি মনে পড়ে যায় তাহলে সালাতকে পুনরায় আদায় করতে হবে। আর যদি দেখাচ্ছে না মুস্তাহাব জিনিস কিছু সুন্নাহ ছুটে গেছে বা সন্দেহ ঢুকে গেছে যে 3 রাকাত না 2 রাকাত, 3 রাকাত না 2 রাকাত, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়লাম কি পড়লাম না, এরকম যদি সন্দেহ সংশয় তৈরি হয়ে যায়, রাকাতের মধ্যে যদি সন্দেহ সংশয় মানে ঘটে যায়, তাহলে যেই রাকাত 3 রাকাত না 2 রাকাত এর মধ্যে যদি সংশয় হয় তাহলে সবসময় নিচুরটা ধরবেন। 3-2 মধ্যে হলে কত ধরবেন? 2 রাকাত। আর যদি দেখা যায় না সূরা ইখলাস পড়লাম না এরকম ছোটো ছোটো যদি সমস্যা হয়, সংশয় তৈরি হয়, তাহলে সিজদা দিবেন। কথা বুঝতে পারলেন? সহিহ মুসলিম 950 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন 3 রাকাতের জায়গায় মানে 4 রাকাত আসরের নামাজকে 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। সাহাবীরা তারপরে বলে রাসূলুল্লাহ নামাজকে কমিয়ে দিলেন? নবী বলছে না তো। বলছে কেন? বলছে আপনি 3 রাকাত পড়েছেন। নবী বাকি সাহাবীকে বলেন তাই নাকি? জি হ্যাঁ। নবী তারপরে আবার তাদেরকে ডেকে 1 রাকাত সালাত আদায় করে নিলেন, করে আত্তিহাতু দুরুদ মাসুরা পড়লেন, পরে আবার পরপর 2টো সিজদা দিলেন, তারপরে আবার তিনি সালাম ফিরিয়ে দিলেন। শুকরান।
চাকরি করে খেতে হবে না ব্যবসা করে, আপনার মতামত? চাকরি করে খাবেন না ব্যবসা করে খাবেন? মুসলমানকে আমি সবসময় বলি, চাকরি এটা আধুনিক দাসত্ব। চাকরি কি? আধুনিক দাসত্ব, আধুনিক গোলাম। চাকরি কি? আধুনিক গোলাম। নির্দিষ্ট 30 বা 40,000 টাকা বেতন দিয়ে আপনাকে আপনার 50 বা 60 বছর পর্যন্ত আপনি মানে এই যে চাকরি করবেন, এটা আধুনিক দাসত্ব বলা হয়। চাকরিতে যে রিজিক এটা সংকীর্ণ হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। বিজনেস এটা বারাকা থাকে, কি থাকে কথা বলেন? বরকত থাকে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার এমন কোনো দুনিয়াতে নবী পাঠাই নাই যাদেরকে দিয়ে আমি ছাগল চড়িয়ে নিইনি। কি চড়িয়ে নিই নাই? ছাগল। সাহাবীরা হচ্ছে, রাসূল আপনিও? নবী বলছেন, জি, আমিও কুরাইশদের ছাগল চড়িয়েছি এক রাতের বিনিময়ে। মুসলমানরা বিজনেসের দিকে মনোনিবেশ বেশি করবেন। চাকরি এটা আধুনিক দাসত্ব। চাকরি করলে রিজিক লিমিটেড হয়ে যায়, আর যদি বিজনেস করেন আপনার রিজিক অফুরন্ত হবে। কত হবে এর কোনো হিসাব নেই। আপনি জানেন পৃথিবীতে যারা ধনী, কোটিপতি, যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পতি, তারা কি চাকরি করে না ব্যবসা করে? কি করে? ব্যবসা করে। ভারতের সরকার চালায় কে? মোদিকে চালায় কে? কে চালায়? আম্বানি গ্রুপ পুরো চালায়। কে চালায়? কথা মনে বুঝতে পারলেন না? আম্বানি পুরো চালায়। বাংলাদেশ কে চালায়? ব্র্যাক। এরা কে? বড় বিজনেসম্যান। মোদিজি ওই আম্বানির কাছে গেলে হাত জড়ো করে যায়। কেন? 600 কোটি টাকা লাগবে, লোন হয়ে গেছে আমার, 600 কোটি টাকা লাগবে। 600 কোটি টাকা দিয়ে দিচ্ছে টাকা। সরকাররা বিজনেসম্যানের উপরে নির্ভরশীল। প্রত্যেক রাষ্ট্র, কথা বুঝতে পারছেন? প্রত্যেক রাষ্ট্র, সরকার, স্বয়ং সরকার, প্রাইম মিনিস্টার, তারা কাদের উপরে নির্ভরশীল? বিজনেসম্যান। কারণ যখন তখন 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি টাকা দরকার হয়, কে দিবে? চাকরিওয়ালা দেবে? বিজনেস। বিজনেসে বরকত আছে। আমার একটা আলোচনায় আছে হালাল রিজিক, ওই আলোচনার মধ্যে করেছিলাম যে এই যে বর্তমান সিস্টেম, যেই চাকরি, এটা আধুনিক দাসত্ব। কেন? কেন আধুনিক দাসত্ব? আর কেন মুসলমানদেরকে বিজনেস করতে হয়? ইহুদিদেরকে দেখবেন, একটু দেশ বিদেশ ঘুরবেন, তখন বুঝতে পারবেন। ইহুদিরা যখন তারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলে, আমাদের মুসলমানরা কী করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ও পার্ট টাইমার চাকরি খুঁজে বেড়ায় না? যেটা পার্ট টাইমার যদি চাকরি পায়, ইহুদির বাচ্চাকে চাকরি করতে দেখবে না। কি করবে? ওরা যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলে, সেই সময়তে তারা পার্ট টাইমার বিজনেস করে। কি করে? ও ব্যবসা করে। আজকে অমুসলিমরা দেখেন, বেশিরভাগ অমুসলিম কী করছে? বাপের ব্যবসা সামাল দিচ্ছে, আর আপনার ছেলে ও টিউশনি পড়াচ্ছে, ও সারা জীবন ওই করবে। তার জন্য বলেছি, যুবক যারা আছেন 10টা ছাগল কিনেন প্রয়োজন হলে। 6 মাস পর 10টা ছাগল 2টো করে বাচ্চা দিলে 30টা ছাগল হবে। আরও 6 মাস পর 30টা ছাগল 2টো করে বাচ্চা দিলে 60খানা হবে। 1 বছরে 6 ডবল আল্লাহ তো আপনাকে লাভ দেবে। কোনো কাজ ছোট নয়। নবী যদি ছাগল চড়তে পারে, আপনি পারবেন না কেন? কথা বুঝতে পারলেন না? রিজিক ব্যবসাতে, চাকরিতে নয়। শুকরান। মাকে খুশি করতে স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? মাকে খুশি করতে স্ত্রীকে মাকে খুশি করতে টর্চার করে, হ্যাঁ, স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? তারপর আবার লিখেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটা মানে কিন্তু বউকে কষ্ট দেয়, এটা তো মা আনন্দ পায়, এটা নিয়ে কিছু বলবেন? পুরুষ মানুষ মানে কি জানেন? ব্যালেন্স। পুরুষ মানুষ মানে কি? ব্যালেন্স। 19-20 হয়ে গেলেই খবর আছে। বোর সার্টিফিকেট ছাড়া জান্নাত যেতে পারবেন না। আবার জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। এখন আপনি যদি মাকে খুশি করতে গিয়ে বউকে যদি টর্চার করেন, মানসিক টর্চার, শারীরিক টর্চার যদি করেন, পরিকল্পিতভাবেই করেন, অনার্থক কোনো দোষ নেই, তারপর যে দোষটা চাপিয়ে দেন, এটা আপনি বেইনসাফি করছেন। কি করছেন? কথা বলেন। বেইনসাফি করছেন। আর মা যদি এমন যদি চরিত্রের হয় যে অনেক ইচ্ছাকৃতভাবে বউটাকে দোষারোপ করার জন্য এই পরিকল্পনা করছে। সূরা লুকমান আয়াত নম্বর 14, সূরা আহকাফ আয়াত নম্বর 15। মুসনাদ আহমদের রিয়াদ সহিহ সনদে বর্ণনা আছে, বান্দার দাসত্ব, বান্দার কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আল্লাহর আইনের বিরুদ্ধে না যায়। কথা কি বুঝতে পারলেন? মায়ের কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ মা আপনাকে এমন কোনো কাজ করতে আদেশ না করে যেটা শরীয়ত লঙ্ঘন। কথা বুঝতে পারলেন? এবার মা যদি কোনো হারাম কাজ করতে বলে, মায়ের পায়ের নিচে তখন জান্নাত না, তোর মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হারাম কাজকে জান্নাত নেবেন? এখন এখানে ব্যালেন্স করতে হয় পুরুষ মানুষকে। পুরুষ মানুষকে ব্যালেন্স করা খুব কঠিন এবং খুব ভয়ঙ্কর। আর মাদেরকে একটা কথা বলি, বাপ মা হচ্ছে ছেলের যখন বিয়ে হয়ে যায় সে সময় বাপ মা তারা রেস্টে থাকবে। 2, বাপ মা হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। দূর থেকে তারা আলো দেবে, তার পরিবার, তার সন্তান ওই আলোয় আলোকিত হয়ে সংসার জীবন যাপন করবে। কিন্তু ওই সেই সূর্য
যদি বাড়ির ভিতরে ঢুকে যায়, যদি বেটার বৌমার ভেতরে ঢুকে যায়, ওই পরিবার থাকবে না, দাও দাও করে জ্বলবে। কথা বলেন কি হবে? তাই বাপ মা দূর থেকে আলোকিত করবে সংসারকে। সংসার ছেলে আর ছেলের বউর ভেতরে যেন বাপ মা না আসে, যদি আসে ওই বাপ মা শান্তিতে থাকবে না, ছেলে ওই শান্তিতে থাকবে না। আর জেনে রাখেন, মায়েদেরকে বলি, আপনার ছেলেকে যদি খুশি রাখতে চান তাহলে বৌমার সঙ্গে ভালো ব্যবহার করেন, কারণ বৌমা যদি অখুশি হয় আপনার ছেলে খুশিতে থাকতে পারবে না। পারবে? কথা বলেন। ছেলে, আপনার বৌমা যদি অশান্তিতে আপনি রাখেন, এই অশান্তির কথাগুলো আপনার ছেলে বাড়িতে আসবে, বারবার শেয়ার করবে, ছেলেরও মাথায় কাজ করবে না, উল্টোপাল্টা কাজ করবে, সে ডিপ্রেশনে থাকবে। তাই যদি ছেলেকে ভালো রাখতে চান বৌমার সঙ্গে ভালো আচরণ করেন। আর মেয়েদেরকে বলবো, শাশুড়ি বয়স হয়ে গেছে 50-60, এজ একটা গ্যাপিং হয়ে গেছে, তাদের কালচার আর বর্তমান আধুনিক যে মডার্ন কালচারের মধ্যে পার্থক্য আছে। এই যে এজ গ্যাপিং হওয়ার কারণে এবং বয়স হওয়ার কারণে তার অনেক ভুল সিদ্ধান্ত দেবে, অনেক আজে বাজে কথা বলবে, এমন কিছু কথা বলবে যে কথাটা তোমার কাছে স্বাভাবিক না। কিন্তু মনে রাখতে হবে, ওরা কমপক্ষে 25 বছরের প্রাচীন পুরাতন, কথা বুঝতে পারছেন? তাই তাদের চিন্তাধারা, তাদের পরামর্শ, তাদের সিদ্ধান্ত, তার দূরদর্শিতা তোমার সঙ্গে মিলবে না। এমন কিছু কথা বলবে তার কাছে স্বাভাবিক, কিন্তু তোমার কাছে সেটা প্রেস্টিজের কারণ হতে পারে, ওটাকে শুনেও না শোনার ভান করতে হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। লেখক লিখছে, আমি দেখেছি আলেমগণেরা জন্মদিন পালন করে, কিন্তু আমি যতটুকু জানি জন্মদিন পালন করা যাবে না। ওই লেখছে, ওই এ নিয়ে কিছু বলবেন? মুফতি সাহেব তো তুমি, ওই নিজে ফতোয়া দিয়ে দিয়েছে, আমি আবার কি বলবো? দেখেন, জন্মদিবস পালন করা দুটো ক্যাটাগরি হতে পারে। এক, নবীর জন্মদিবস পালন করা, এটা বিদআত। কেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত। আপনার স্ত্রীর বার্থডে পালন করবেন, এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। কথা বুঝতে পারলেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। আর কেউ এটা মনে করে না আমার স্ত্রীর জন্মদিবস পালন করলে একটা হজের সমান নেকি বেশি হবে, কেউ এরকম নিয়াত করে নাকি? হ্যাঁ, যে আমার স্ত্রীর যে জন্মদিবস পালন করতে 10টা নেকি বেশি পাবো, এটার সঙ্গে নেকির কোনো সম্পৃক্ত না। এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস 4347। আল্লাহ নবী বলেছেন, কোনো জাতি যদি, মুসলমান যদি কোনো জাতিকে যদি অনুকরণ করে তাহলে হাসর তাদের সঙ্গেই হবে। সূরা মাইদার 51 নম্বর আয়াত, সেম কন্ডিশন। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এই জন্মদিবস পালন করা এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। কাদের কথা বলেন? অমুসলিমদের কৃষ্টি কালচার। এরা জিজাস ক্রাইস্টের বার্থডে তারা সেলিব্রেশন করে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে। তো এগুলো ওইখান থেকে এসেছে। মুসলিমদের মধ্যে জন্মদিবস পালন করা এই রীতি কালচার ছিল না, এটা সম্পূর্ণ অমুসলিমদের কৃষ্টি কালচার। তার জন্য জন্মদিবস পালন করা এটা নাজায়েজ, এটা গুনাহের কাজ। অমুসলিমদের কৃষ্টি কালচারকে আপন করার কারণে এটা বিদআত নয়। কিন্তু নবীর জন্মদিবস পালন করলে কি হবে? বিদআত হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।